어, হ্যালো, 한국에서 사업하고 있는 로얄 마스터 임정윤입니다. 인사드리겠습니다. সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম এবং কোরিয়া থেকে মনোযোগ সহকারে করতেছি। আমার নাম হচ্ছে ইম জং উন। সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। 지금 우리는 한국에 있고 또 오늘 방글라데시에서 들어오셨고 또 다른 나라는 없으시죠? 다른 나라 없어요. 예. 지금 우리 방글라데시 토탈 저까지 포함해서 21명이 들어왔네요. 21명? 20명. 이제 20명인데 우리 지금 방글라데시 이 세미나 연합 세미나 한지 오래됐죠? 네네. 음. আমরা আ আমরা বাংলাদেশী মিটিংটা করতেছি এটা অনেকদিন হইছে, তাই না? 근데 세미나 인원이 지금 그때부터 지금까지 계속 늘고 그다음에 누군가가 맡아서 하고 이런 게 지금 체계가 안 잡혀 있다면 우리 이 운영하시는 분들이 한번 모여서 이렇게 줌이든 그 세미나에서 모여서 한번 의논하셔야 돼요. 지금 너무 잘 돼요. 방글라데시도 우리 샤키브 사장님이 토요일 날 통역을 해주셨지만 보셨죠? 그때 들어오신 분은 107명이고 같이 함께 그 사무실 집 64개 도시에 있던 분 다 포함하면 700명 정도 들어왔었거든요, 토요일 날. 그죠? 네, 네네। উনি যেটা কথা বলছে যে আমরা এই জুম মিটিংটা আমরা রীতিমতো সবাই অনেকেই জয়েন করতেছি, আবার করতেছি না। আবার অনেকে মনে করেন যে বিজনেসটা বুঝছি। কিন্তু অনেকে বিজনেসটা আবার ছেড়ে চলে গেছে। কিন্তু আগের পরিস্থিতি এখন আর নেই। এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। ঠিক আছে? উনি একটা মেমোরির কথা বলছে যে গত শনিবারে আমি বাংলাদেশ টাইম ৮টা থেকে ৮:৩০ থেকে একটা ইন্ডিয়ার মিটিং এ ঢুকছিলাম। তো ওই 네. মিটিং এ আমার সাথে উনি ছিলেন লিম ম্যাম। এবং ওই মিটিং এ সারা বাংলাদেশের ৬৪ টা জেলা থেকে ঠিক আছে ৭০০ মানুষেরও বেশি জুম লিডাররা জয়েন করছে। তাহলে বুঝতে পারতেছেন যে বাংলাদেশে কি হচ্ছে। 예. 우리 방글라데시 분들도 중요하지만 더 중요한 것은 우리 방글라데시 리더분들을 안내하는 여기 한국에 계신 스폰서들이 정말 중요합니다. 역할이. 그래서 세일즈 마스터 이상 되신 분은 타이틀 되신 분들은 세일즈 마스터, 다이아몬드 마스터 이 특히 필드에서 뛰는 가장 열심히 뛰는 세일즈 마스터, 다이아몬드 마스터 분들이 본인이 방글라데시에서 좀 공부하고 연구해서요. 이렇게 뭔가 우리가 월요일마다 방글라데시 리더분들도 강의하지만 돌아가면서 한 분씩 이렇게 해주셔야 돼요. 매주 서로 빠지지 않고 이렇게. 그래야지 서로 이게 팀워크가 일어나고 이 쉽이 생겨요. 음. উনি একটা কথা বলছে যেটা কিন্তু এখানে আপনারা অনেকেই জানেন না। বাংলাদেশ থেকেও কিন্তু অনেকেরই মনে করেন যারা আগের থেকে অনেক মনোযোগ সহকারে বিজনেসটা করতেছে তারা কিন্তু অলরেডি মনে করেন পদবী সম্পদ, যোগ্যতা অর্জন করে ফেলছে। যেমন মনে করেন সেলস মাস্টার, ডায়মন্ড মাস্টার। ব্যাপারটা হচ্ছে কি আপনাদের মধ্যে হয়তো নেই। যে মানে তাদের হয়ে গেছে বাংলাদেশে লঞ্চ করার সাথে তারা ডিক্লেয়ারি এবং অফিসিয়ালি এই পদবিগুলি তারা পাবে। এবং এই মেম্বার গুলো বর্তমানে বাংলাদেশে যারা আছেন যদি আমাদের সাথে রীতিমতো আপনাদের সাথে একটা কনট্যাক্ট বা আমরা নতুন একটা মিটিং করতে চাই। কারণ কি জন্য? আপনারা তো পদবি পেয়ে গেছেন বা খুব মনোযোগ সহকারে কাজ করতেছেন। এরকম কেউ আমাদের সাথে কনট্যাক্ট করবেন। মানে বিভিন্ন স্পন্সরের মাধ্যমে। 그동안 매주 월요일마다 연합 세미나 방글라데시 팀들이 해왔던 시간보다 지금 앞으로 오픈 날짜가 그 시간보다 더 짧아요. 얼마 안 남았어요. হুম। দেখা যাইতেছে আপনারা অনেক জায়গা থেকে অনেকে জয়েন করছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা ভাবতাছেন যে আপনারা কিভাবে কাজ করছেন জানি না আমি। কিন্তু আপনারাদের যে ভাবনা থেকে বাংলাদেশে ওপেন হওয়ার সময়টা এখন আরো ছোট। এখন আর ভাবার সময় নেই। এখন ডাইরেক্ট বিজনেস হচ্ছে। তো সময় একেবারেই নেই। 저는 방글라데시 리더분들이 우리 한국의 스폰서들하고 방글라데시 리더분들하고 정말 우리가 플랜을 짜고 함께하는 이 월요일 정말 만나기 어려운 그 시간들을 쪼개서 월요일 날 하루 만나는데 오늘 하고 나면 다음 주 월요일을 준비하는 게요. 바로 내일부터 준비하셔야 돼요. 내일부터 화, 수, 목, 금, 토, 일 6일 동안 또 열심히 준비해서 그 다음 주 월요일 날 정말 그때 내가 오늘이 마지막이라는 마음으로 준비를 해서 강의를
월요일마다 그렇게 해주시는 각오가 있으셔야 됩니다. আজকে থেকে এখানে যারা মনে করেন যে চিন্তা করতেছেন যে আমি আবারও রিপিট করতেছি যে যারা চিন্তা করতেছেন যে আপনারা ওতপ্রোতভাবে এই বিজনেসটা থেকে শুরু করবেন বা মনে করেন যে লাভবান হইতে চান বা পদবী চাচ্ছেন, কারণ ঠিক আছে, তাহলে আপনারা আজকে থেকেই মনে করেন যে মানে আজকের যেমন জুমটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের হাতে সময় আর 6 দিন মানে আগামী সোমবার পর্যন্ত, এবং আগামী এই সোমবারের মধ্যে আপনাদের অ্যাক্টিভিটিস কি মানে আপনাদের এই সার্বিক বিষয়গুলো লিডাররা মনে করেন আগামী সোমবারের মধ্যে উপস্থাপন করবেন এবং আজকের মিটিংটা শেষেই মনে করেন যে যাত্রা শুরু করবেন। দেরি করবেন না। 예, 그리고 우리가 왜 스폰서 파트너 존중하고 인정해주고 하는 것들 기준을 제가 요새 곰곰이 생각했어요. 기준을요, 예를 들어서 이병재 사장님, 최원비 팀장님, 박조경 국장님, 구민영 사장님, 여기 계신 분 중에 이상래 사장님, 형제 라인에서 그분들을 봤을 때, 저분은 센터에도 자주 보이고, 세미나도 자주 오고, 줌도 하고, 밑에 방글라데시 회원들도 좀 있고, 너무 열심히 해. 라고 형제 라인이, 보면 안녕하세요. 이렇게 눈에 익어서, 자주 봐서 눈에 익어서, 저분 열심히 하시는 분이네. 저분 우리 팀이네. 할 정도의 인정만 되면요. 우리 스폰서 파트너 사이에는 그분을 그냥 그대로, 그 모습 그대로 인정하고 존중해 주시면요. 그게 다른 사람들이 보는 기준이에요. যেটা বলছে যে আপনারা যদি মনে করেন যে এই বিজনেসটার মনে করেন যে উন্নতি করতে চান, আপনারা লক্ষ্যে পৌঁছাইতে চান, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে কি আপনাদের আপলাইন স্পন্সর যারা আছে, আপনাদের আপলাইন স্পন্সর সরাসরি মেক্সিমামই এখানে যারা জয়েন করছেন তারা কোনো না কোনো কোরিয়ানের মাধ্যমেই সরাসরি জয়েন করছেন আমাদের সাথে। তো এখন দেখা যাচ্ছে কি এই যে স্পন্সর বেশ কয়েকজনের নাম বলছে এখানে ডায়মন্ড মাস্টার্স, ঠিক আছে? তো ওনাদের মধ্যে দেখা যাচ্ছে কি এখানে আবার অনেকেই আছেন মনে করেন যে রীতিমতো মিটিং গুলোতে জয়েন করে, আবার যারা কোরিয়াতে আছে তাদের সাথে মানে কোরিয়াতে অফলাইনে মিটিং হচ্ছে। তো দেখা যাচ্ছে কি ওনাদের সাথে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। তো দেখা হয়ে গেলে দেখা যাচ্ছে কি যদিও টিম গুলো আলাদা কিন্তু দেখা যাচ্ছে কি সবার উদ্দেশ্যটা তো একই। তো দেখা যাচ্ছে এটা তো উনি মানে সবার সাথে একটা চোখের একটা পরিচিতি হয়ে গেছে। একটা চোখের পরিচিতি মানে কি একটা ভালো মনেরও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তখন সে বলে যে হ্যাঁ, উনাকে তো উনি সবসময় মিটিংটা ভালো করতেছেন, উনি প্রোগ্রাম ভালো করতেছেন, অনেক মনোযোগ সহকারে কাজ করতেছেন। উনাকে আরেকটু হেল্প করা দরকার। তখন অটোমেটিক্যালি মানে তার প্রতি আরেকটা আকর্ষণ এভাবে বেড়ে যায় আরকি। এবং এটাই আমাদের উদ্দেশ্য। 저는 지금 오픈한 국가도 많이 봤고, 그다음에 그 국가 오픈할 때도 함께 했었고, 지금도 오픈 국가를 준비하고 있습니다. আমি এখন পর্যন্ত মনে করেন যে বিভিন্ন কান্ট্রি যেগুলো লঞ্চ করার পূর্ব পর্যন্ত এবং অনেক মানে এরকম মনে করেন যে মানে কোম্পানি থেকে হেল্প করে থাকি। আবার মনে করেন আমার আন্ডারে অনেক কোম্পানি অনেক দেশে মনে করেন যে লঞ্চ করছে। আবার মনে করেন লঞ্চ করবে এরকম পূর্ব প্রস্তুতি নিয়ে অনেক কান্ট্রি আছে আমার আন্ডারে। 근데 저는 지금 9월 22일 지난주에 쇼핑몰 오픈한 몽골리아를 오픈하면서 그 준비했던 그 2년의 시간들이 그 오픈 때 오픈하고 한 하루 이틀 딱 지나니까요. 준비를 어떻게 하냐에 따라서 오픈하고 딱 하루 이틀 3일 되면 그게 결과가 눈에 보이고 그게 와 닿습니다. '아, 내가 준비를 참 그래도 나름 열심히 잘했구나.' 그리고 '아, 준비가 부족하구나.' 그게 바로 뚜껑 열면 딱 결과가 보이게 돼 있어요. এখানে একটা এক্সাম্পল দিছে সেটা হচ্ছে কি আমরা এতদিন কিন্তু আমাদের কোম্পানি ইন্ট্রোডিউসিং এ সবসময় বলতাম যে আমরা ২০২২ এ মনে করেন এপ্রিলে ২০২২ এ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে মঙ্গোলিয়া লঞ্চ করবে এবং সুসংবাদ হচ্ছে মঙ্গোলিয়া ২১ তারিখে গত ২১ তারিখে আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালি লঞ্চ করছে মঙ্গোলিয়া। এবং এই মঙ্গোলিয়া লঞ্চ করার পূর্বে যে উনার আন্ডারে উনার মনে করেন যে ৭০ লাখ মেম্বার এবং ওই ৭০ লাখ মেম্বারের মধ্যে উনি এটা ২ বছরে পরিশ্রম করছেন এবং উনি যে এই ২ বছর যাবৎ পরিশ্রম করছেন কিন্তু দেখা গেছে কি তখন কিন্তু সে বুঝতে পারে নাই যে তার পরিশ্রমটা কোথায় আছে। যখন মঙ্গোলিয়াটা লঞ্চ হয়ে গেছে তখন কিন্তু তার আইডিতে পয়েন্ট গুলো জমা হচ্ছে রীতিমতো, ঠিক আছে? তো ওইখান থেকে সে বুঝতে পারছে যে হ্যাঁ, এই যে আমার পরিশ্রমের সফলতা। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা এখন ভাবতাছেন যে এখন আপনি এটা মনে করেন নগদ চাইছেন বা সাথে সাথে রেজাল্ট চাচ্ছেন তা কিন্তু এখন পাবেন না। বাংলাদেশে ওপেন হইলেই বুঝতে পারবেন যে আপনার পরিশ্রমের রেজাল্টটা কি।
그런데 저는 지금 만족해요. 어떤 팀은 좀 아쉬운 점도 있고 하지만 정말 열중을 다해서 단 하루도 정말 쉬지 않고 관심을 가졌던 여러 팀들이 있는데 좀 만족합니다. 왜냐하면 뭐 과정하고 결과가 나왔잖아요. 정말 이렇게 하니까 글로벌이 되는구나를 또 한 번 실감하고, 또 몽골 오픈할 때 말레이시아하고 인도가 동시에 석세스를 했는데 말레이시아 전체 세미나 참석한 사람하고 인도의 전체 세미나 참석한 사람하고 다 우리 팀이었어요. 이번에 홍영구 임페리얼이 가 계신데 토요일날 너무너무 뿌듯했어요. 그래서 저는 우리가 참 글로벌 미오픈 국가를 오픈시키는 데는 많은 사람들의 노력과 피와 땀이 깃들어 있지만 오픈하면 그 나라 국가의 리더분들이 많은 혜택을 본다라는 것을 또 느끼고 우리가 참 글로벌을 잘하는구나. 또 한 번 새삼 우리 홍영구 임페리얼께 또 한 번 감사해야 하는 시간을 좀 가졌습니다. যেটা বলছে যে গত ২ বছর যাবৎ মঙ্গলে উনি কঠোর পরিশ্রম করছে। ওই বিষয়ে যখন সে ২১ তারিখে তার আইডিটা দেখতে পারছে, তখন সে মানে মনের ভিতরে এত একটা পাওয়ার পাইছে এবং মানে তার কিরকম বলে মানে আবেগ আপ্লুত হয়ে গেছে যে আমার পরিশ্রম সফল হইছে। ঠিক আছে? যদিও এখানে অনেক লিডার আছে, তো সবাইকে জানি না। কিন্তু আমার আইডিতে আমার ফসল হিসেবে যেগুলো যার জন্য পরিশ্রম করতেছিলাম, ওটা কিন্তু ঠিকই জমা হচ্ছিল। এটা যেমন একটা বিষয়। তো তার আগে কিন্তু কি করছি যে মনে করেন যে এই যে মালয়েশিয়া, ইন্ডিয়াতেও কিন্তু মালয়েশিয়াতেও কিন্তু আমি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছি এবং যথেষ্ট পরিমাণ অ্যাটমিক গ্লোবাল বিজনেস বড় করছি এবং বড় করার পেছনে এখানে আমাকে গাইডলাইন দেওয়ার জন্য যে মনে করেন যে একটা মানে মহানায়কের ভূমিকা পালন করছেন আমার লিড টিমের অনেকেই জানেন যে ওই যিনি হচ্ছেন যে অনারেবল রয়্যাল ইম্পেরিয়াল মাস্টার হ ইয়ং গুন। ঠিক আছে? তো উনার ছত্রছায়ায় উনার সাপোর্টে কি উনি আফরান স্পন্সর, ঠিক আছে? আমারও স্পন্সর। ঠিক আছে? তো উনার সাহায্যে আজকে মনে করেন যে এই যে বিভিন্ন দেশে গ্লোবালি অ্যাটমিটা এত বড় হইছে। তো এরপরে তারা এখন মানে চোখের স্বপ্নগুলো যখন মানে বাস্তবায়িত হচ্ছে তখন তারা এখন ভাবতেছে হ্যাঁ, এটাই গ্লোবাল বিজনেস। আমরা এটাই করছি। ঠিক আছে? মানে সফলতা তারা পাইছে তাদের চোখের সামনে। 바반 사장님 지금 계시죠? 바반 사장님? 네, 바반 있습니다. 팀장님 계세요? 바반 팀장님 제가 그 말레이시아 거 하나, 인도 거 하나 지금 카톡으로 보내드리면 이따가 공유해 주실 수 있어요? 바밤 팀장님. 샤키브 사장님이 하실 수 있어요? 제가 보내드리면? 예, 예, 예. 예. 그러면 샤키브 사장님한테 보내드릴게요. 지금요? 여기, 아니요, 조금 이따 보내드릴게요. 예, 알겠습니다. 저는 방글라데시 지금 우리가 지금 하고 있는 방글라데시 2년이 돼가지고 미팅하고 있는 그 시간보다 이제 오픈이 얼마 안 남았거든요. 그래서 1년도 채 안 남았어요. 근데 오픈이 1년 채 안 남은 국가는 정말 지금 잔치 분위기예요. 왜냐하면 아직도 가입도 안 되고 지금 오픈 계획에 있지 않은 나라들이 너무 많습니다. আমি এই জিনিসটাই মানে আমি এই জিনিসটায় অবাক হই যে বাংলাদেশে এখনো ওপেন হয় নাই, কিন্তু গত সেমিনারটা যায় আমি যা দেখতে পারছি এবং যেখানে যাচ্ছি যে বাংলাদেশের মানুষ এটাকে নিয়ে এত ভাবতেছে, এত করতেছে। ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশের নিচেও ওপেন হয় নাই, এরকম অনেক কান্ট্রি আছে সেখানে মেম্বারও বাংলাদেশি বিজনেসম্যানরা করতেছে, সেটাও আমি জানি। 가입도 되고 있잖아요. বাংলাদেশে এখন মনে করেন যে লঞ্চ হবে এরকম আশা করতেছি এবং তো মনে করেন যে এবং আপনাদের রীতিমতো মেম্বার নিবন্ধন হচ্ছে, যদিও এখন ফাইনাল রেজিস্ট্রেশন হচ্ছে যে অনলি যাদের পাসপোর্ট আছে। 우리가 정말 여기 지금 계신 방글라데시 리더분들만 딱 그분들 지금 어쩔 수 없잖아요. 매주 들어오시는 분들이 공유되고 소통되고 있으니 그분들을 우리 책임감 있게 그분들만 성공시켜도 그분들이 방글라데시 전역을 다 그 국민들을 성공시키기 때문에 우리는 지금 우리와
줌이 되고 소통이 되고 미팅이 되고 애터미 정보를 전달할 수 있고 받아들일 수 있는 그 단 몇 분의 방글라데시 리더분들이 있다면 충분히 얼마든지 그 오픈 당시에 그분들이 충분히 성공할 수 있는 시간이 충분히 있습니다. হ্যাঁ, যেটা বলছে যে বাংলাদেশে ওপেন করা লঞ্চ করা কিন্তু বেশি দিন নাই। ওই হিসেবে দেখা যাচ্ছে যে এই মিটিং এ আপনারা অনেকেই জয়েন করেন। সেই সাথে মনে করেন যে রীতিমতো জয়েন করতেছেন এরকমই অনেকেই আছেন। তো তারা আবার অনেকেই কিন্তু জয়েন করতেছে না। ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে কি যারা আমাদের সাথে মিটিংটা জয়েন করছেন, তো তারা বাংলাদেশীদের যারা জয়েন করে নাই তাদের গাইডলাইন হিসেবে কাজ করবেন। আর এক্ষেত্রে আমাদের করণীয় কি থাকছে? যে আপনারা যারা লিডাররা আমাদের সাথে এইভাবে মিটিং জয়েন করতেছেন এবং আপনাদের করণীয় কি এবং কিভাবে আপনাদেরকে মানে গাইডলাইন দিলে আপনারা সফলতা পাবেন, ঠিক আছে? আপনারা সফল হবেন। ওই বিষয়ে আপনাদেরকে যাবতীয় যেভাবে মানে গাইডলাইন দেওয়া দরকার আমরা সেভাবেই দিব এবং সামনে যে মনে করেন যে লিডার গুলো আছে এবং তাদের লিডার গুলোর মনে করেন দায়িত্ব অনেকটাই বেড়ে যাবে। 그런데 우리가 정말 그런 정말 큰 중요하고 책임감 있고 이 어마어마한 그 국가를 하나 오픈시키는 데 있어서 우리가 오늘 월요일 하고 나면 다음 주 월요일부터는요. 정말 우리 리더분들이 돌아가면서 다 본인의 어떤 사업했던 경험 그리고 방글라데시를 좀 공부하고 연구해서 어 늘 하는 사람도 좋지만 방글라데시 리더 한 분, 한국 리더 한 분 해서 계속 새로운 분위기를 좀 만들어 주면서 그다음에 한 분 한 분씩 손잡고 올 수 있는 그런 분위기를 만들어서 지금 2명이 4명 되고 4명이 8명이 되는 그런 기하급수적인 일이 일어나는 곳이 바로 미오픈 국가예요. 그것을 이뤄내기를 희망합니다. হ্যাঁ। যেটা বলছে যে বাংলাদেশের লিডারদের তারা দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে তারা কি করতে হবে যে সময় যেহেতু নাই তারা কি করতে হবে যে তাদের মতো লিডার তাদের তৈরি করতে হবে বিজনেস ডেভেলপের জন্য। তো এটাই হচ্ছে আপনার সফলতার জন্য মানে মূল একটা মানে পয়েন্ট। তো দেখা যাচ্ছে কি যে সেই লিডার গুলো কি করবে যে আমাদের সাথে মনে করেন যে কিভাবে সফল হওয়া যায়। তারপরে বাংলাদেশে থেকে মনে করেন তারা আবার নতুন 2 জন লিডার তৈরি করবে। ওখান থেকে 2 জন থেকে আবার 4 জন লিডার তৈরি হবে। এভাবে প্ল্যাটফর্মে বিজনেস তৈরি হবে এবং এরপরে দেখা যাচ্ছে যে নতুন আরো কান্ট্রি বা অ্যাটমি লঞ্চ করার জন্য ওয়েট করতেছে। ঠিক আছে? তো ওইগুলো আমাদেরকে খুঁজে বের করা এটা এরকম দায়িত্ব আমার আছে বা এরকম চিন্তা ভাবনা সবই আমাদের মাথায় আছে এবং থাকতে হবে। 제가 샤키브 사님한테 사진 2장을 보냈거든요. 하나는 인도, 하나는 말레이시아인데 우리가 이거를 제가 보여드리는 이유가 그 나라들도 미오픈 국가일 때부터 준비를 했어요. 똑같이 방글라처럼. 그런데 오픈하고 굉장히 큰 성공을 이뤘고 우리도 그걸 준비해서 방글라도 저렇게 만들어 보자는 뜻에서 보여드리는 겁니다. হ্যাঁ, এখন আপনাদের সাথে আমি স্ক্রিনে ২ টা ছবি শেয়ার করব। ঠিক আছে? এবং এই ২ টা ছবির মধ্যে আপনারা মনে করেন যে এখানে যে আমরা কিভাবে মালয়েশিয়া এবং ইন্ডিয়াতে কাজ করতেছি এবং ওই বিষয়ে আপনাদেরকে মানে একটা ধারণা মানে আপনি দেখতে পারবেন। স্ক্রিনে শেয়ার 네. করতেছি আমি। ঠিক আছে? 어, 잠시 사진 보낸 거는 인도 세미나 토요일 날 한 거고요. 영상은 말레이시아 세미나 끝나고 우리 팀만 모인 겁니다. এই যে দেখেন, এই যে ছবিটা দেখতেছেন এ ই ইগো ইন্দো 거죠? 예, 인도예요. 인도 석세스 দেখেন 아카데미 토요일 날 한 এই যে 거. দেখেন ইন্ডিয়াতে যে মিটিংটা হইছে সরাসরি লাইভে অফলাইনে এটা হচ্ছে সাকসেস সেমিনার। ঠিক আছে? এবং আরো একটা ইয়ে 어, আছে। 이거는 말레이시아 이제 세미나 끝나고 우리 팀만 따로 হুম, 모여서 단체 사진을 দেখেন 찍고 어, এখানে যে এটা বড় হচ্ছে না। কিন্তু এটা আপনারা যারা দেখতেছেন, ঠিক আছে? এটা হচ্ছে যে সেমিনারটা শেষ করার পরে, হ্যাঁ? সেমিনারটা শেষ করার পরে মানে নিজের টিমের যে লিডাররা একটা ফ্রেমে আসছে মানে অনেকেই আসে নাই। মানে একটা ফ্রেমে যত লিডারদের আনা যায় তত লিডারকে 영상 আইনা একসাথে একটা ছবি তোলা আরকি। 영상 네. 플레이 됩니까? 네네. 영상이 네, 네. 충분히 플레이해 우리도 방글라데시도 영상 이렇게 만들 수 있어요. 영상 플레이해 보여주세요. 드릴게요. 아, 소리는 안 들리네요.
দেখা যাচ্ছে যে বাংলাদেশে যখন মানে এটা যে আপনারা যে একটা দেখেন একটা ফ্রেমে কত লিডার, তো বাংলাদেশেও এরকম আমাদের সাকসেস সেমিনার হবে এবং বাংলাদেশেও আমরা এরকম ভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করব, এরকমই আশা আছে। 방글라데시가 훨씬 우리 말레이시아보다 인구가 훨씬 많아요. 그래서 그런데 중요한 거는 사람만 많다고 되는 게 아니에요. 지금 우리가 여기 계신 분들부터 애터미를 제대로 알고 제대로 계획을 짜고 그다음에 인생 시나리오도 미리 짜고. 왜냐하면 다른 분들은 뭐 아직 아무것도 모르는데 라고 하는 분이 있고 우리는 그렇게 이렇게 하면 됩니다 하면 그렇게 한번 해봅시다 라고 하는 팀이 있어요. 그래서 우리는 그런 팀이 됐으면 좋겠고 애터미는 어차피 처음 들어오신 분은요 잘 몰라요. 모르는 게 당연하고 대신에 스폰서, 팀, 형제라인, 연합 이를 통해서 배우고 내가 또 발표도 하고 내가 알려고 노력하고 그다음에 계획을 세워서 오픈 때까지 어떻게 할 것이며 하고 나면 어떻게 할 것이고 그다음에 내가 1년, 2년, 3년 안에 어디까지 가고 어느 성공까지 하고 싶고 이런 것들을 충분히 미리 그림을 그리고 할 수 있습니다. 할 수 있다고 생각하세요. বাংলাদেশের কথা বলতেছি, যদি মনে করেন ইন্ডিয়া এবং মালয়েশিয়ার কথা বলি, কিন্তু ইন্ডিয়া এবং মালয়েশিয়া মানুষের আগ্রহের তুলনায় বাংলাদেশের মানুষও মনে করেন যে মানে যদি বাণিজ্যিক হিসাব করি তো ওই হিসেবে মনে করেন ভালো অনেক বেশি বাণিজ্যিক হিসাবে। কিন্তু দেখা যাচ্ছে যে শুধু মানুষ বেশি থাকলে তো হবে না, ঠিক আছে? তো মানুষ বেশি থাকলে হবে না, ওখান থেকে যে এই বিজনেসটা সম্পর্কে জানতে হবে, এই বিজনেসটা মনে করেন ইউজার থাকতে হবে, ঠিক আছে? এই বিজনেসটা আপনার সাথে চলতে হবে, এরকম বিজনেসম্যান বা পার্টনার আমাদের দরকার। কিন্তু এখন দেখেন আপনাদের মধ্যে এখানে যারা আছেন, ঠিক আছে? তো আপনারা এই বিজনেসে কিভাবে গাইডলাইন পাবেন বা কিভাবে বিজনেসটা ডেভেলপ করবেন? হ্যাঁ, এখানে আপনাদের হচ্ছে কি আপনাদের প্রত্যেকে একটা ডায়েরি করেন, ঠিক আছে? বা একটা নোট নেন, ঠিক আছে? যে অ্যাটমিক প্ল্যান বা অ্যাটমিক ভিশন মানে আপনাদের স্বপ্ন এখানে লেখেন যে আপনারা অ্যাটমি দিয়ে কি করবেন এবং অ্যাটমির সাথে কিভাবে কাজ করবেন। যেমন আজকে থেকে আপনারা প্ল্যান করলেন যে কিভাবে অ্যাটমিতে আপনারা শুরু করবেন, কোন পয়েন্টটা দরকার, এই বিষয়ে আপনাদের যে আপলাইন স্পন্সর আছে, যে কোরিয়াতে আছে বা বাংলাদেশে আছে, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা আপনাদেরকে হেল্প করবে। তারপরে আরো একটা বিষয় আছে যে সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে বাংলাদেশে শুধু ওপেন হয়ে গেল তা না, কিন্তু যে ওপেন হওয়ার পরে যে আপনারা ওখান থেকে প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করবেন, আপনারা আগামী 2 মাস পরে, আগামী 2 বছর পরে আপনাদের পদবি কি থাকবে, ঠিক আছে? এরপরে আপনারা কোন কান্ট্রিতে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, এভরিথিং আপনার একটা মানে প্ল্যানে থাকতে হবে এবং ওই প্ল্যান এবং ওই স্বপ্ন আপনার নোটে থাকতে হবে। এবং যদি আপনি আজকে থেকে মানে এটা কথাগুলো অনেক আগে হয়ে গেছে, লেট হয়ে গেছে, তারপরও আবারও বলবো যারা শুরু করেন নাই আজকে থেকে শুরু করে দেন, ঠিক আছে? আরেকটা কথা যে কেউ অ্যাটমিতে যারা প্রথমে আসে তারা কেউই বলতে পারে না যে আমরা আগে থেকে জানি, তারা সবাই জানে না, আমার আপনার মতোই জানি না, কিন্তু তারা আজকে স্টাডি করতে জানতেই মনে করেন যে সফলতার লাইনগার্ড পেয়ে যায় সময় এবং পরিশ্রমের সাথে পরিশ্রমের সাথে। তো আমরা এভাবেই চেষ্টা করব। 음. 지금부터 준비 잘해서 방글라데시 오픈해가지고 세일즈 마스터를 목표로 하고 다이아몬드도 목표로 하겠지만 정말 방글라데시에서 오토 세일즈 마스터만 전반기 후반기 되시면 한국 돈 기준으로 월 200만 원 주잖아요. 그러면은 방글라데시에서 월 200이면 그래도 직장 다니는 것보다 먹고 살만 많아요. 하잖아요. 그죠? 네, 네네네네. 그러면은 맞습니다. 정말 이런 것도 애터미 모르면 이런 게 있구나도 모르는데 일단 알았어요. 알았으니까 그것을 해내면 됩니다. 이거는 많은 사람들이 해내고 만들어내고 하는데 우리가 못할 게 뭐 있어요? স্পিড যেটা হচ্ছে যে আপনারা এখন ইনকাম পান নাই, ঠিক আছে? তাই হয়তো আপনারা বুঝতেছেন না যে অটোমেটিক কি পরিমাণ ইনকাম হয় এবং কিভাবে ইনকাম আসে। তো আপনারা যদি এখন থেকে মনোযোগ সহকারে মনে করেন প্রস্তুতি শুরু করে দেন, তারপরে দেখা যাবে যে বাংলাদেশে লঞ্চ করার সাথে আপনাদের মধ্যে থেকে কেউ হয়ে যাবে সেলস মাস্টার।
এরপরে ওখান থেকে কেউ মনে করেন যে ডায়মন্ড মাস্টার বা ওখান থেকে আরো পদবি স্টেপ বাই স্টেপ পদবি উঠতে থাকবে। কিন্তু আপনি কি আপনারা কি জানেন, আমি একটা জিনিস আপনাদের সাথে ওপেন করতে যাচ্ছি, যদি অ্যাজ এ সেলস মাস্টার হিসেবে যখন আপনারা বাংলাদেশে মানে পদবি লাভ করবেন বা যখন প্রত্যেক মাসে স্যালারিটা পাবেন, সেটাও যদি ধরি কোরিয়ান টাকাকে যদি আমি এখন বর্তমান বাজারে কনভার্ট করি, সেটা হয়ে যাবে 1,25,000 থেকে 35,000 টাকা। তাহলে কি আপনারা জানেন, বুঝতে পারতেছেন, সামান্য একটা সেলস মাস্টার যেটা ফার্স্ট এন্ড প্রাইমারি স্টেজ, তারপরে সেখানে 1,30,000 টাকার মতো আপনারা ইনকাম করবেন। তো এটা কি বাংলাদেশে যে কোনো জব বা যে কোনো মনে করেন যে বিজনেসের থেকে কি বড় নয়? 그런데 누구나 다 성공하고 세일즈 마스터 가는 거 아니에요. 우리가 지금 여러 사람을 딱 보고 세미나 하는 자세, 그리고 준비한 것들, 그리고 그 팀워크 이런 것들을 보면 딱 보기만 해도 저분은, 저 팀은 성공할 수밖에 없겠어. 일단 그분들의 눈빛이 살아있어요. 그리고 항상 성공할 때까지 본인의 확고한 애터미의 비전, 다짐, 결단, 그리고 나를 희생하고 나를 내려놓고 그런 주변의 그런 아우라나 분위기가 반드시 퍼지게 돼 있어요. 잘 되는 곳, 잘 될 수밖에 없는 곳은. সফলতা সফলতা চেষ্টা করলে সবাই পারে, পারে না বলে এরকম কোনো শব্দ নাই, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে আবার সবাই পারবে না, কথা এখানে ক্লিয়ার। পারে না বলে এমন কোনো বিষয় নেই, আবার সবাই পারবে না। কারণ কেন সে পারবে না? তার চেষ্টার গাফলতি, তার সময়ের প্রতি অবহেলার প্রতি। কিন্তু আমি যাদেরকে নিয়ে যাদের সাথে থাকবো আজকে, আপনারা যারা এখানে আছেন, তারা যদি আজকে থেকে মনোযোগ সহকারে জয়েন করেন বা মানে ওই সাথে প্রোগ্রাম করেন, এই যে আমরা যেভাবে আপনাদেরকে গাইডলাইন দিই যে রীতিমতো আমাদের সাথে মানে আমাদের প্রোগ্রাম গুলো শুনতেছেন, এখান থেকে মনে করেন নিজেরা প্রোগ্রাম তৈরি করতেছেন, আমাদের গাইডলাইন অনুযায়ী প্রপারলি আপনি কাজ করে যাচ্ছেন, ঠিক আছে? তো যদি এরকম ভাবে করতে পারেন, দেখা যাবে যে এই গ্রুপে অনেক মেম্বার আছে আজকে, কিন্তু অনেকগুলো মানুষকে থেকে যারা এই কাজগুলো করতে পারবে তারাই সফল হবে, এবং তাদের এই সফলতাটাই আসবে মনে করেন যে একটা মানে স্বর্ণ বিজয়ের মতো। তো ঠিক ওই মানুষগুলো আমাদের সাথে যখন মনে করেন রীতিমতো মিটিং করতে থাকবে, দেখতে থাকবে, তখন আমরাই কিন্তু তাদের সাথে চোখের দেখা হইতে হইতে মানে তার প্রতি একটা ভালোবাসা বা আগ্রহ বেড়ে যাবে, যেহেতু পরিশ্রম করতেছে, তাকে আরো কিভাবে উপরে উঠানো যায় ওই বিষয়ে আমরা আরো হেল্প করবো এবং আরো গাইডলাইন দিব। 네. 준비되어 있는 분들은 당연히 성공할 것이고, 성공할 것이고, 아직 준비하고 있거나 준비되지 않은 분은 지금도 시간이 충분히 늦지 않았으니까 준비하시면 됩니다. 그래서 시간은 우리가 그 준비하고 만드는 시간은 충분히 있으니까 빨리 하고자 하면 그것을 빨리 지금부터 나부터 먼저 결단하시고 팀을 먼저 만드시면 돼요. 그러면 반드시 성공할 수 있는데 오픈해서 무조건 오토 세일즈 마스터나 본인이 원하는 내가 원하고 파트너가 성공할 수밖에 없는 그 계획을 짜시려면 그냥 보통 습관적으로 그 세미나하고 미팅하고 하시면 안 되고요. 정말 명확한 뚜렷한 어떤 목표 의식과 무엇을 해야 될 것인지를 명확하게 정리가 돼 있어야 됩니다. পারিব না বলে মানে এই কথাটা যে যারা বলে বা যারা ভয় পেয়ে যায় তারা পারবে না, ঠিক আছে? এটা কথা সত্যি। এখন বিষয় হচ্ছে যে আপনারা এখানে অনেকেই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি নিছেন যে বাংলাদেশে ওপেন হইলে আপনারা কিভাবে কাজ করবেন বা কিভাবে আপনাদের তার মধ্যে আবার দেখা যাচ্ছে অনেকেই কিন্তু এখনো এরকম কোনো প্ল্যানই নেন নাই, যার জীবনে কোনো প্ল্যান নাই, সে সফল হবে কিভাবে, সে আগাবে কিভাবে, সে তার অ্যাক্টিভিটিসটাই কি থাকবে। এবং তার এর জন্য হচ্ছে কি যে আপনার এখনো দেরি হয়ে যায় নাই। যারা এখনো প্রস্তুতি নেন নাই, তারা এখন থেকে আজকে থেকে প্রস্তুতি নিয়ে নেন। হ্যাঁ, ফার্স্ট স্টেপে আপনাদেরকে কি করতে হবে কি? ১ম এ আপনি আপনার থেকে শুরু করেন। ঠিক আছে? যে আমি আমার থেকে আজকে থেকে এটাকে নিয়ে স্টাডি শুরু করে দেন। আপনার আপলাইন স্পন্সরের সাথে ঘন, ঘন মিটিং করেন। ঠিক আছে? তো আপনার আপলাইন স্পন্সর সব জানে। না জানলে তার আপলাইন থেকে আপনাকে দেখে হেল্প করবে। তো দেখা যাচ্ছে কি তখন দেখা যায় আপনার স্পন্সর আপনাকে বলবে যে আপনি একটা টিম গঠন করার চেষ্টা করেন। কারণ এই বিজনেসটা হচ্ছে টিম ওয়ার্ক এর মাধ্যমে বিজনেসটা পরিচালিত হয়। যদি আপনার ওই টিম লাইনটা মনে করেন যে ঠিক মতো আপনি করতে পারেন এবং সেখানে যদি গাইডলাইনটা ঠিক মতো হয়ে যায়, তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে ওপেন হওয়ার সাথে সাথে আপনারা মনে করেন সেলস মাস্টার হয়ে গেলেন, তার মনে করেন যে ডায়মন্ড মাস্টার হয়ে গেলেন। তাহলে এটা যে একটা কত বড় প্রাপ্তি, যেদিন ওপেন হবে বা লঞ্চ করবে, যেদিন আপনার আইডি গুলো দেখবেন,
সেদিন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পরিশ্রম সফল হয়েছে না বিফল হয়েছে। 여러분들은 애터미에서 월 1억을 받을 수 있고 애터미에서 그 그것을 해내면 월 1억을 받을 수 있고 1억을 줄 것이다라는 월 1억을 받을 수 있다는 믿으십니까? অ্যাটমি থেকে আপনাদের যেটা বলা হয়েছে যে অ্যাটমি থেকে মাসে মনে করেন ৭০ লাখও ইনকাম করা যায়। এখন থেকে আপনাদের থেকে বা ১-১০ বছর আগে যারা শুরু করছিল এরকম কেউ না কেউ ইনকাম করতেছে। আমি যেই কথাটা আজকে বললাম আপনারা কি বিশ্বাস করবেন আমার কথাটা? যে মাসে ৭০ থেকে ৮০ লাখ টাকা অ্যাটমি থেকে ইনকাম করা যায়। 저는 믿습니다. 왜냐하면 그렇게 받고 있는 사람들이 많이 있어요. আছে, এরকম অনেক আছে। ঠিক আছে? এটা অ্যাটমি স্টেজ থেকে অ্যাটমি প্ল্যাটফর্ম থেকে বের হইছে। 예. 그렇게 가져갈 수 있고 줄 수 있도록 만들어 놓은 게 바로 애터미 마케팅 시스템이고 애터미의 글로벌 플랫폼 시스템이에요. এরকম স্টেজে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? আপনাকে সফল করার জন্য যে আমাদের অ্যাটমিক যে সিস্টেমটা, এই সিস্টেমটা এরকমই আছে। সেটা সবার জন্য সমান এবং এটা শুধু আপনারই জন্য যেটা অ্যাটমিক মার্কেটিং প্ল্যান এর মধ্যে দেয়া আছে। ঠিক আছে? এবং এটা সবার জন্য সমান এবং এটা অনলি অ্যাটমিকই আছে। 근데 그 기회는 한 번밖에 애터미밖에 없으니까 애터미 만나서 그것이 내 가슴에 와닿으면 결단하시고 그것을 믿고 거기에 맞춰서 분명히 임페리얼 마스터까지 해낼 수 있습니다. 해내십시오. হ্যাঁ, এরকম যদি আপনাদের একটা উদ্দেশ্য থাকে যে আপনারা মনে করেন যে পারবেন, এখানে আছে এভেইলেবল উদাহরণ। ঠিক আছে? আমাদের মধ্যে আপনাদের মধ্য থেকে কেউ না কেউ বের হবে। ঠিক আছে? অবশ্যই বের হবে। যদি আপনারা চিন্তা করে থাকেন যে হ্যাঁ, আমিও আগামী ১০ বছর পরে, ১৫ বছর পরে ওই স্টেজে যাবো, ওই ইম্পেরিয়াল মাস্টার পর্যন্ত। তাহলে মনে করেন আজকে আর কালক্ষণ দেরি না করে মনে করেন শুরু করে দেন। 그런데 예전의 내 생각, 지금의 생각, 앞으로의 생각이 바뀌지 않고 내 모습이나 행동이 바뀌지 않으면 거기서 성공할 수 있는 거기서 본인만 빠지게 됩니다. এখন যেটা হচ্ছে যে এটার জন্য আপনাকে করণীয় কি করতে হবে যে আপনারা অনেকে দেখা যায় যে আমরা একটা পথ হেঁটে কিছুদিন হাঁটলি বা ১ বছর ২ বছর হাঁটার পরে বা চলার পর কিন্তু পথটা থেকে সরে যাই। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি আপনি হয়তো ওইভাবে ওটাকে ধরে রাখতে পারেন নাই যে ওইভাবে ওটাকে মানে ওটার সাথে পরিশ্রম করতে পারেন নাই, তাই ওটা থেকে মজা পান নাই। আপনারা যদি মনে করেন যে ঠিক মতো অ্যাটমিটাকে ধরেন যে আপনাদের অতীতে আপনারা কি করছেন, বর্তমানে কি করতেছেন এসব যদি ভাবেন এবং ফিউচারে কিভাবে আপনাদের সফলতা আসবে এগুলো যদি চিন্তা করেন, সত্যিই যদি আপনি একটা ড্রাফট করেন, আপনি একটা নোট করেন, অবশ্যই আপনার জীবনের রেজাল্টও পাবেন এবং ফিউচারের প্ল্যানও করতে পারেন এবং বাকিটা আপনার হাতে যদি আপনি করেন অবশ্যই পারবেন। 오늘 애터미에서 요즘에 이제 예전에 오프라인 세미나를 많이 안 하다 보니까 그 프로모션을 많이 걸어줘요. 그래서 오늘도 콜라겐이라는 제품이 프로모션이 걸렸는데 해외 법인 아이디로 구매가 잠깐 저기 전산 에러 때문에 구매가 안 돼서 해외에서 난리가 났습니다. মূলত সারা ওয়ার্ল্ডে গ্লোবাল মিটিং করেন, ঠিক আছে? তো গ্লোবাল মিটিং করেন, অফলাইন মিটিং করেন। অফলাইনে তো যখন হচ্ছে তাদের কাছাকাছি যায়া করতেছে। আবার মনে করেন যে এই যে এরকম যে অনলাইনের মাধ্যমে যে গ্লোবাল মিটিং করতেছে, এই মিটিং করতেও দেখা যাচ্ছে কি লিডাররা যাদের পারফরম্যান্স এটা ঠিক আছে খুবই ভালো। তো তাদের জন্য আবার দেখা যাচ্ছে বিভিন্ন মনে করেন যে আপনার প্রমোশনাল গিফট থাকে, ঠিক আছে? তো গিফট হ্যাম্পার যেমন মনে করেন একটা আমাদের অ্যাটমি একটা আছে যে কোলাজেন সেট, ঠিক আছে? তো এটা উনি মনে করেন কোন একটা প্রোগ্রামে মনে করেন যে মানে প্রমোশনের গিফটের করছে আরকি, প্রপোজ করছে। তো এতটাই মানে ওইখানের মানুষগুলো তার ওই প্রমোশনটা নিয়ে এতটাই মানে লুইফায় নিছে যে ওই দেশের যে মনে করেন যে অ্যাটমি সেন্টারের যে কোলাজেনে অর্ডার করছে, তো ওইখানে দেওয়ার মতো সেই কোলাজেন নাই মানে আবার বানায় দিতে হবে এরকম অবস্থা। 제가 감히 여러분들께 말씀드릴게요. 제가 글로벌 이 해외 리더분들이 연락 오고 도움을 요청하는 것들을 대응을 해 주다 보면요. 정말 애터미가 그 끝이 어딘가 너무 무궁무진한 거예요.
আমি এরকম অনেক মিটিং এ ঢুকি। ঠিক আছে? অনেক বিষয়ে আমার মনে করেন যে পর্যাপ্ত জ্ঞান আছে এই বিষয়ে। কিন্তু মনে করেন যে এই অ্যাটমি সম্পর্কে যদি আপনারা জানেন এবং আমি যতটুকু জানছি যে এটা এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা সিস্টেম সত্যি আপনি যদি ঢুকে পড়েন একবার মানে ইন্টারেস্টেডলি তো দেখেন দেখা যাচ্ছে কি এটা থেকে আপনারা সরতে চাইবেন না। সত্যি এরকম একটা প্ল্যাটফর্ম। 음. 정말 저의 한쪽은 어마무시한 리더들이 많이 형성이 돼가지고 그냥 진짜 큰 글로벌들이 막 굴러다녀요. 네. সত্যিই মনে করেন যে সত্যি আমি মনে করেন যে এরকমভাবে প্রস্তুতি নিয়েছিলাম এবং আমার নিচে যে এরকম লিডাররা আছে, ঠিক আছে? এরকম অনেক বেশি লিডার আছে যে সত্যি মানে আমি দেখে নিজেই অবাক হয়ে যাই যে আমা আমা এ এ আমার বিজনেসটা এরকমভাবে ডেভেলপ হইছে। তো এর সাথে আমিও একটা এড ক একটা একটা বিষয় এড করে দেই যে আপনি উনি যেটা বলল যে উনার নিচে এত লিডার হইছে আসলে উনার ইনকামটাও এত হচ্ছে। ঠিক আছে? এরকম। 예, 제가 애터미를 오래 했잖아요. 많은 경험이 있잖아요. 그런데 그 팀워크라는 거, 우리가 세일즈 마스터, 다이아몬드 마스터, 그리고 그 이전에 아무 직급이 없는 사람이 전업으로 들어왔을 때, 전업자, 그 다음에 세미 세일즈 마스터, 세일즈 마스터, 팀장까지 요 그룹의 처음에 이 그룹들이 정말, 예를 들어서 방글라데시가 있어. 뭐, 몽골이 있어. 우즈벡이 있어. 이러면요. 거기에 리더를 가지고 한 분의 리더를 그분이 깨일 때까지 정말 거기 있는 관련된 사람들이 매일 고민하고 소통하고 나누고 회의하고 의논하고 이런 것들이 정말 세세하게 처음부터 끝까지 함께 만들어져 가는 게 그게 처음부터 끝까지 그분이 혼자 할 수 있을 때까지 만들어가는 그 완성된 팀워크가 저는 진정한 꼭 필요한 애터미 팀워크라고 저는 어 제가 많은 경험을 했지만 정말 그게 정말 중요해서 그래서 오토 세일즈 마스터가 생기고 다이아몬드 마스터를 할 수 있는 게 그 힘이에요. 그것이 되지 않으면 절대로 오토 세일즈 마스터가 될 수 없더라고요. মানে যেটা বলছেন যে আপনার যেকোনো কাজেই তো মনে করেন যে পরিশ্রম আছে। এখন বিষয় হচ্ছে যে আপনি অন্য জায়গায় এটা আমার ভাষায় আমি মানে সহজ করে বুঝাই দিচ্ছি। যে আপনি অন্য জায়গায় একই সময় দিচ্ছেন, ঠিক আছে? ওখান থেকে কি পরিমাণ ইনকাম পাচ্ছেন আর এখান থেকে কি পরিমাণ ইনকাম পাবেন এবং পাচ্ছেন এবং পাবেন। ওটা যদি হিসাব করেন তাহলে দেখা যাবে যে যেটা করতেছেন ওটা তো কোনো টাকাই না। কারণ এখানে ফেসিলিটিটা আরো অনেক বেশি আছে। ঠিক আছে? তো আবার দেখা যাচ্ছে যে আপনারা যদি এখন থেকে মানে আপনাদের ফেসিলিটিটা মানে পাইতে চাইলে তখন আপনাদের নিজে থেকে কি করতে হবে? আপনারা অনেকেই আছে যে মনে করেন যে সেলস মাস্টার হয়ে গেছে। বাংলাদেশে অটো সেলস মাস্টার হয়েছে, ডায়মন্ড মাস্টার অলরেডি হয়ে গেছে। জাস্ট মনে করেন অ্যানাউন্স টা করা বাকি। ঠিক আছে? তো দেখা গেছে যে আপনারা যদি মনে করেন ১ম পর্যায়ে মনে করেন যে সেমি সেলস মাস্টার বা মনে করেন ডায়মন্ড মাস্টার পর্যন্ত যাইতে পারেন এবং ওই টিমটাকে শক্ত করে স্ট্রংলি গঠন করতে পারেন। তারপরে দেখা যাবে কি আপনাদের অনেক কাজ অনেক সহজ হয়ে যাবে। ১ম একটা স্ট্রাকচার করতে গেলে তো অনেকটা কঠিন হয়। যেমন মাটির নিচে যদি একটা বিল্ডিং যদি করতে চান তখন সর্বোচ্চ পরিশ্রমটা মনে করেন যে মাটির নিচেই দেওয়া হয় কিন্তু। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা সেলস মাস্টার, অটো সেলস মাস্টার হওয়ার জন্য অনেকটা কিছুটা পরিশ্রম করতে হবে এবং এরপরেই দেখবেন কি একটার পর একটা আরো সহজ হয়ে যাচ্ছে এবং এছাড়া কোনো ওয়ে নেই। 그런데 오토 세일즈 마스터를 정말 재밌게 갈 수 있고 그리고 그 팀워크가 완성되려고 하면요. 그 스폰서 파트너의 탓이 아니고 어, 나부터 나부터 먼저 그 팀 속에 팀원이 되자. 나부터 먼저 하자. 나부터 내려놓자. 이것을 하고 정확하게 나부터 시작해서 참여하고 소통하고 그것을 시작하면 분명히 그 팀은 좋아질 수밖에 없어요. মানে আমি আগেও বলছি কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে বলছিলাম যে অটো সেলস মাস্টারের মান্থলি ইনকাম কিন্তু ১ম পর্যায়ে এটমি থেকে সে ইনকাম করে ১,৩০,০০০ থেকে ৩৫,০০০ বা তারও বেশি হইতে পারে বা একটু কমও হইতে পারে। কিন্তু ১,২৫,০০০ এর নিচে না। তো আপনারা যদি মনে করেন যে ৳১,২৫,০০০ করিয়া একটা এটমিক ১ম স্টেজে একটা ইনকাম এই ইনকামটা পাওয়ার জন্য হইলো যে আপনার যে মনে করেন যে আপনার যে কাজটা, ঠিক আছে? এবং বিষয় হচ্ছে যে আপনি অ্যাজ এ লিডার হিসেবে আপনি যদি না দৌড়ান,
ঠিক আছে? আপনি যদি লিডিং করতে যান, খালি মনে করেন ইনস্ট্রাকশন দিয়ে যান, তাহলে কিন্তু হবে না। বিষয়টা হচ্ছে আপনি আগে শুরু করেন। ঠিক আছে? আপনাকে দেখে আপনি ওই অনুযায়ী আপনি লিডারদেরকে আপনার নিচে গাইডলাইন দেন। ঠিক আছে? এবং কিভাবে গাইডলাইন দিলে তারা ইনকামের পথে যাইতে পারে। ঠিক আছে? তো এই সার্বিক বিষয়গুলো আপনার থেকে আসতে হবে। তো সময় আর নষ্ট না করে এখন থেকেই শুরু করে দেন। 예. 제가 홍명구 임페리얼께서 그래도 천안에 계셔서 저랑 참 가까이 많이 일을 해주셨어요. হ্যাঁ, উনি যার কথা বলছেন, ঠিক আছে? আমাদের মনে করেন অনারেবল ইম্পেরিয়াল মাস্টার হোয়ঙ্গন। তো হোয়ঙ্গনের সাথে আমারও কিন্তু আমার লিডারে যারা আছে তারা কিন্তু জানেন যে উনার সাথে আমারও কিন্তু খুব ভালো একটা সম্পর্ক। এবং উনি নিজে আজকের এই যে রয়্যাল মাস্টার পর্যন্ত যে হয়েছে, উনি নিজে উনাকে উনার ছত্রছায়ায় এইভাবে গাইডলাইন দিছে, যার কারণে তিনি আজকে পর্যন্ত রয়্যাল মাস্টার। 홍명구 총장님께서 스타마스터하고 로얄마스터일 때 제가 이제 한참 밑에 직급이었는데요. 홍명구 임페리얼께서 이제 그때 본부장 되셨고 뭐 스타마스터, 로얄마스터 되셨으니까 이렇게 보이는 부분이 저보다 클 텐데 뭐 이렇게 저한테 이렇게 했으면 좋겠고 이렇게 했으면 좋겠다고 말씀을 조언을 많이 해주셨는데 저도 제 생각이 좀 뚜렷해가지고 그냥 듣고 흘리고 그것을 그렇게 해보라고 하면 해본 부분도 있지만 그렇게 하지 않은 부분도 많이 있었던 것 같습니다. আমাদের যে ইম্পেরিয়াল মাস্টার উনি কিন্তু অ্যাটমির আইডিতে আমি মানে স্পেশালি বলতেছি, ওনার আইডি নাম্বার হলো নাম্বার 4। ঠিক আছে? এবং উনি যখন মনে করেন যে স্টার মাস্টার হয়, তারপরে মনে করেন যে আপনার এই যে ক্রাউন মাস্টার হয়, এরপরে যে ইম্পেরিয়াল মাস্টার হয়, তখন পর্যন্ত কিন্তু আমি ইনকামে যাই নাই। কিন্তু ইনকামে না গেলে কি হবে, আমি কিন্তু ওনার সাথে লেগে আছিলাম। ঠিক আছে? তো উনি আমাকে গাইডলাইন করছে যে এভাবে করেন, এভাবে করলে ভালো হয়, এভাবে করলে আমরা এতে তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন। আজকে তার কথাগুলো শুনছি, তার সাথে লেগেছিলাম এবং আজকে পর্যন্ত আমি তার ছত্রছায়ায়, তার গাইডলাইন অনুযায়ী মানে সত্যি তার প্রতি আমি মানে ধন্যবাদ পোষণ করি এবং তার মাইন্ডের অনুযায়ী চলছি বিধায় আমি আজকে সফল। 그래서 저도 이제 이렇게 미팅을 하다 보면 리더분들한테 아니면 이제 사업자분들한테 이렇게 말씀을 드리면요. 듣기는 듣는데 그냥 본인 생각으로 또 그냥 일을 진행하시는 분이 많더라고요. 그래서 그런 거 봤을 때 저는 한 번, 두 번 얘기해 보면 그분 표정이 내 얘기를 들어주실 분이라 안 들으실 분이라 딱 읽혀요. 그러면 한 번, 두 번 얘기하면 안 읽히면 저는 얘기를 안 하고 싶으니까 한 템포 쉬어요. 그렇지만 저는 회장님이 10번을 얘기해야 얘기한 거라고 해서 10번은 얘기할 거예요. উনি যেটা বলছে যে প্রত্যেকটা মানুষই দেখবেন কি একজন আরেকজনকে, ঠিক আছে, আমার সাথে যে একজন আরেকজনকে একবার দুইবার নক করার পরে দেখা যাচ্ছে কি সাড়া পায় নাই। ঠিক আছে? সাড়া না পাইলে তারপরে দেখা যায় কি যে ওর সাথে আর কন্টাক্ট করার চেষ্টা করে না। ঠিক আছে? তো আমার বেলাও কিন্তু এরকম, আমাকে যে ইম্পেরিয়াল মাস্টার আমাকে গাইডলাইন দিছে, ঠিক আছে, তার সাথে আজকে লেগেছিলাম। ঠিক আছে? আজকে এই পর্যন্ত সফলতার পথে আসছে এবং সামনে আরো তার আরেকটা স্টেপ পার হইলে তিনি কিন্তু ইম্পেরিয়াল মাস্টার হবেন। ঠিক আছে? আরেকটা স্টেপ আছে মাঝখানে। তো দেখা যাচ্ছে 예, যে আমিও কিন্তু দেখছি মানে দেখা যাচ্ছে যে আমিও কিন্তু উনি আমাকে যেভাবে গাইডলাইন দিচ্ছে, আমিও কিন্তু আপনাদেরকে এইভাবে গাইডলাইন দেই বা দেওয়ার চেষ্টা করি। কিন্তু দেখা যাচ্ছে কি অনেকে আমার কথাগুলো শুনতেছে, হাসতেছে। আবার অনেকে মনে করেন যে শুনে না। তো দেখা তখন কিন্তু আমারও মাইন্ডে সেট হয় যে আমার কথা শুনতেছে না। আবার মনে করেন যে মানে মনে কিছুটা খারাপ লাগে। কিন্তু যখন আবার দেখি যে না, আমার কথা শোনার মতো তো কেউ আছে, কেউ শুনছে, তখন আবার স্পিড বেড়ে যায় এবং এভাবেই আমি চলতেছি। 예. 토요일 날 우리 샤키보 사장님이 너무너무 감사한 게 토요일 날도 개인 미팅을 하시더라고요. 개인 방글라데시 본인 개인 그룹 미팅을 하시는데 제가 이제 통역을 요청했잖아요. 근데 제가 형제가 아닌데 굳이 제가 우리 샤키보 사장님한테 많이 부탁을 안 하고 싶은데 미스터 로이 사장님이라고 너무너무 부지런한 분이 있어요. 매일 아침 저녁으로 저한테 메시지를 보냅니다. 오늘 দেখেন 하루 네. দেখেন উনি একটা কত ব্রড মাইন্ডের মানুষ, মানে তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে উনি আমার প্রতি প্রথমে ধন্যবাদ পোষণ করছেন, কারণ কোরিয়ানরা মানে দুঃখিত, কোনো ভুল করলে দুঃখিত এবং কেউ
কেউ একটা উপকার করলে তার যে মানে কৃতজ্ঞতা স্বীকার করতে ভুল করেন, এটা সবার সামনেই করে এবং এই মিটিং এ এতগুলো মানুষের সামনে উনি আমার প্রতি ধন্যবাদ সুলভ বলতেছে। সত্যি আমি আপনার প্রতি অনেক ধন্যবাদ। ঠিক আছে? তো তারপরে যেটা বলছে যে সাকিবের যে শনিবারের মিটিংটা শেষ না করে উনি আবার তাড়াতাড়ি আমার একটা ইন্ডিয়ান মিটিং করে দিছে। দেখেন এখানে কি করছেন উনি? উনি যার মিটিং এ ঢুকছেন, তো ওই মানুষটা কিন্তু তার লাইন না, তার টিম না, কিন্তু অন্য টিমের, কিন্তু তাকে তাকে বলছে যে আমাকে একটু আমার টিমটা আপনি একটু স্পেশাল গেস্ট হিসেবে আসেন, আমাকে একটু গাইডলাইন দেয়। তো ওই ইন্ডিয়া থেকে যার গ্রুপটায় ঢুকছেন মানে দিচ্ছেন, তো ওই মানুষটা ওনার মতো যে রয়্যাল মাস্টারকে বারবার সকালে নক দেয়, আমি কিভাবে কাজ করবো, কিভাবে করতে পারি, গাইড ওনার এখানে খুঁচায়া খুঁচায়া ওনার কাছ থেকে গাইড নিচ্ছে। তো আজকে মানে তার যে এই আগ্রহ দেখে মানে তার ওই মানুষটাকে সে মন খুলে হেল্প করে, যে কি হতো, আজকে সকালে উনি হেল্প করছে এবং গত শনিবারে উনি 64টা জেলায় তাদের মানে 2 ইয়ার্স অ্যানিভার্সারি উপরে কেক কাটছে, যেটা ছিল সত্যি অ্যাটমের ইতিহাসে মনে করেন একটা বিরল ঘটনা ছিল আমার জানা মতে। 그분을 직접 소개하신 그 스폰서는 쭈루룩 한 대여섯 명이 전부 가입만 해놓고 애터미를 하지 않기 때문에 그분이 애터미를 공부를 열심히 하고 잘 알아요. 한 2년 되셨는데 팀이 굉장히 많더라고요. 그래서 이제 그분이 계속 아침 저녁으로 했던 일정 이런 거 제가 보든 안 보든 그냥 보냅니다. 저도 다는 못 읽어요. 하지만 그분이 그런 계획과 일을 하는 것들을 자꾸 보내주기 때문에 저는 자연적으로 그냥 알아서 버린 거죠. হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা কথা বলছে যে দেখেন উনি যদি ইম্পেরিয়াল মনে করেন যে পদোন্নতি পায় বা ইনকাম করে এখান থেকে আমার কোনো লাভ নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে লাভ না থাকুক, কিন্তু আমাদের উদ্দেশ্যটা তো সবার সমান। আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি, তারপরে ওই লোক কি করে মানে ওনার লাইনের যে মনে করেন আপলাইন স্পন্সর পদোন্নতি পায় ওনারে ছাইরা চলে গেছে, ওনার সাথে কন্টাক্ট নাই ওই ইন্ডিয়ান পার্সনের। উনি আমাকে খুঁজা নিছে, খুঁজা বাই কইরা মানে সকাল বিকাল আমারে প্রত্যেক দিন এত মেসেজ করে, এত কোয়েশ্চেন করে। তখন আমি ব্যস্ত থাকা সত্ত্বেও মানে আমি চিন্তা করি যে দেখবো না বা দেখার মতো সময় নাই। তারপরে তার আগ্রহ দেখে তাকে আমি মনে করি যে যথেষ্ট পরিমাণ হেল্প করে এবং সে আজকে এমন একটা জায়গায় আমার মনের ভিতরে জায়গা করে নিছে, যদিও সে আমার টিমের কেউ নয়, কিন্তু জায়গাটা ঠিক করে নিছে এবং তার জন্য আমি সবসময় সর্বোচ্চ গাইডলাইনটা দিই এবং সর্বোচ্চ প্রার্থনাটা করি। তো বিষয়টা হচ্ছে এটা একটা আইকন বা এটা একটা এক্সাম্পল। আপনারা আপনাদের স্পন্সরকে যত মানে তার কাছ থেকে যত নিতে পারবেন, যথাযথ আপনার স্পন্সর আপনার দেওয়ার জন্য বইসা আছে এবং এটাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। 그래서 제가 그분한테 그러면 어떻게 일을 하냐 했더니 그분은 일단 인도 사이트에서 공부를 해서 좌측 우측 그냥 모두 다 거의 인도로 진행한대요. 방글라데시에 진행 인도가 거의 없고 좌우 전체 지금 몰입하는 게 방글라데시래요. 그래서 본인은 지금 아직 수입은 안 되지만 방글라데시 오픈하면 본인이 그때 성공을 하겠다 생각하고 아침, 점심, 저녁으로 매일 줌을 한답니다. 이 라인, 저 라인 이렇게 전부 팀별로 매일 줌을 한대요. 하루도 안 দেখেন 쉬고. এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম এখানে যারা জয়েন করছেন সবাই বাংলাদেশী। দেখেন আমরা বাংলাদেশীরা মনে করেন কি বাংলাদেশীরা একটু ঘুরে খাইতে সবসময় পছন্দ করি, কিন্তু দেখেন ইন্ডিয়া থেকে একটা টিম, একটা মানুষ যার কোনো আপলাইন স্পন্সর নেই, সে নেটে ঘাটাঘাটি করে আমার নাম্বার জোগাড় করছে। আমারে জোগাড় করে সে কি করছে যে আমাকে ফেস করতেছে, তার গ্রুপের মধ্যে ফেস করে আমাকে সকাল দুপুর রাত্রে রীতিমতো বারবার খোঁচাইতেছে যে ম্যাডাম আমার একটু হেল্প করেন, কিভাবে আমাকে একটু গাইডলাইন দেন। ঠিক আছে, আমার আপলাইন মানে সে আমার প্রতি মানে সবসময় একটা মনোভাব মানে নিচু মনোভাব নিয়ে আমার কাছ থেকে নিতে চাচ্ছে। তো আমিও তাকে তার মানে তার অ্যাটিটিউড দেখে, তার আগ্রহ দেখে মনে করেন যে তাকে হেল্প করার জন্য মানে উদগ্রীব হয়ে যাই। মানে একবার করে বলি করবো না, কিন্তু আমার তো লাভ নাই, তারপরে দেখা যায় যে না করব। ঠিক আছে, ওনার তো বিশাল আগ্রহ। তো ওনার কিন্তু যদিও সে ইন্ডিয়ান, কিন্তু ওনার কিন্তু ইন্ডিয়াতে বেশি একটা মেম্বার নাই। ওনার ওই যে শনিবারের যে মিটিংটাই, একটা মিটিং এ 700 সাড়ে 700 লিডার জয়েন করছে 64টা জেলা থেকে, এটা কিন্তু একটা চারটিখানি কথা না। তো ওটা টোটালি উনি ইন্ডিয়া থেকে বসে বাংলাদেশে করছে। তো দেখেন উনি সকাল দুপুর বিকাল সব সময় মনে করেন বিজনেসটা বড় উনি কিন্তু পদবীর জন্য মানে অলরেডি মনে করেন যে পদবী অর্জনের যে মানে মার্ক উনি অর্জন করছেন, যখন বাংলাদেশে ওপেন হয়ে যাবে সঙ্গে সঙ্গে মনে করেন যে পদবীগুলো উনি পাইতে থাকবেন। 예. 그래서 그날 이제 두 번째 공식 세미나를 해서 저를 이제 초대를 했는데 그분들이 이제 프랜카드를 제가 줌에 세미나 온다고 프랜카드를 각 지역별로 뭐 사무실, 집
또 어떤 그 공원에 거기에 모여가지고 나무에다 걸어놓고 제가 또 세미나 하러 온다고 막 걸고 하니까 어떤 분들은 전화가 막 문자가 와요. 방글라데시 왔냐고. 내가 아니라고 줌으로 들어간다고 이렇게 얘기했습니다. এখানে কিন্তু একটা জিনিস দেখেন, আমরা কিন্তু মনে করেন এটা একটা ইন্টারন, আমরা 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 যারা আছি আমরা কিন্তু তারাও জানি না কি হতে যাচ্ছে, ঠিক আছে। সে বলল যে সে ইন্ডিয়া থেকে ইনস্ট্রাকশন দিতেছে বাংলাদেশে 64টা জেলা থেকে, তারা 64টা কেক নিয়ে ওয়েট করছে একই সাথে কেক কাটার জন্য। এবং তারা কি করছে, কেউ মনে করেন যে রাস্তায় মানে পার্কে আছে, কেউ আছে বাসায়, কেউ আছে দোকানে, সবাই অ্যাটমিক প্ল্যাকার্ড বানাইছে, একটা অ্যাটমিক প্ল্যাকার্ড, অ্যাটমিক গ্লোবাল লেখা পিছনে টাঙাইছে। টানায়া তখন ম্যাম যখন স্পেশাল তার জন্য মনে করেন একটা ইনভাইটেশন ভিডিও বানাইছে ক্লিপ স্পেশাল গেস্টের জন্য। তারপরে সেখানে কি করছে, সবাই এক টাইমে কেক কাটছে ম্যামের উইশ করে বা তাদের বছর পিছনে কিন্তু অ্যাটমিক গ্লোবাল বের করে, মানে কেউ রাস্তায় আছে, কেউ চার দোকানে আছে, মানে যে জায়গায় থেকে, তাহলে দিস ইজ দ্য বিজনেস, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, দিস ইজ দ্য অ্যাটমিক সিস্টেম, এটাই উনি বুঝাইছে। 그런데 이제 그분들이 준비를 한 게 저한테 그때 꼭 시간을 내줘야 된대요. 그래서 제가 알았다고 하고 이제 샤키람 사람한테 부탁하니까 그 시간이 괜찮다고 해서 해주셨는데 깜짝 놀랐어요. 네. 거기 각 지역별로 64개 지역에서 동시에 프랜카드 걸고 케이크를 준비해가지고 세미나 끝나고 케이크 절단식을 하면서 영상을 찍고 사진을 찍고 너무너무 감사하다고 이렇게 막 해주시는데 저는 너무 감동 먹고 내가 뭐 한 것도 없는데 이렇게 정말 나를 좋아해주고 애터미를 너무 사랑해주니까, 그리고 우리 팀에서 본인들이 애터미 본인 성공을 위해서지만 열심히 하니까 너무너무 감동을 먹었어요. উনি আমার প্রতি আমাকে আবারও ধন্যবাদ দিছে যে সাকিব আমাকে এইভাবে হেল্প করছে। আসলে সাকিবের জন্য আমারও পসিবল হয়েছে তাদের মিটিংটা ঢুকে। দেখেন তারা কি করছে, কেউ পার্কে একটা চায়ের স্টলে ওই আধা ঘন্টা সময়ের জন্য তারা বন্ধু বান্ধবরা বসছে, পিছনে বসে যে প্লে কার্ডটা নিছে এবং বলতেছে যে আমাকে বারবার বলতেছে, আমার নাম বলতেছে এবং আমার পদবি বলতেছে, ঠিক আছে। মানে মিস্টার সাকিব আধা ঘন্টা পরে জয়েন করছে, কিন্তু তারপরও যে জয়েন করার পর আমি যে একটা জিনিস দেখছি যে কেউ রাস্তা থেকে জয়েন করছে, আবার হাত দিয়ে ক্যামেরাতে দেখাচ্ছে যে পিছন থেকে যে আমি ম্যাম, মানে স্পেশাল গেস্ট। তাহলে মানে আমি প্রথমে বুঝতে পারি না যে মিস্টার সাকিবকে যেভাবে মনে করেন যে আমি রিকোয়েস্ট করে প্রোগ্রামটায় আনছি যে সাকিব আসেন, কিন্তু ঢুকা দেখি যে এত বড় একটা প্রোগ্রাম এবং আমাকে বিশেষ অতিথি রাখা হয়েছে, মানে সত্যি আমার চোখের পানি এসে গেছে। এবং বিজনেসটা তারা কিভাবে করতেছে, করতে হলে ঠিক এভাবেই করতে হবে। যদিও এখানে ওনাদের সাথে আমি কোনো রিলেটেড না, তারপরে দেখা যায় যে তাদের এই স্পিরিট বা তাদের এই অ্যাক্টিভিটিস দেখে মানে আমি কিভাবে তাদেরকে হেল্প করব উদ্গ্রীব হয়ে গেছে আর কি, সত্যি কথা। 샤키브 사장님이 통역해 주셔서 같이 참석해서 알겠지만 제가 또 감사합니다. 저한테도 총장님도 많이 도와주셨잖아요. 저도 항상 마음속에서 고맙고 생각해요. 예. 아니에요. 그렇게 말하지 마요. 그래서 로이 사장님 그 팀이 그때 그렇게 64개 도시에서 동시에 네. 그걸 했던 그 느낀 그 감동을 샤키브 사장님이 한국말로 한국 분들한테, 일단 방글라데시 분들한테 짧게 1분 정도만 말씀해 주세요. 제가 어떻게 방라, 보고 어떻게 했는지. 제가 방라 말로로 오리넬라 사람들한테 음. আনতেও হ্যাঁ। তো এখন শুধু দেখেন, আমি মানে উনি বলতেছে যে ওই দিনে যে সাকিব যে আপনি যে প্রোগ্রামটা জয়েন করছেন আমার রিকোয়েস্টে, ওই দিন আপনার অনুভূতিটা কিছু। আসলে সত্যি কথা বলতে কি আমিও অ্যাটমি, প্লিজ একটু কথা বলে, খুবই ইম্পর্টেন্ট একটা মানে মোমেন্ট, একটু শুনবেন। তো দেখা যাচ্ছে যে আমিও কিন্তু অ্যাটমিতে মনে করেন আমার অভিজ্ঞতায় যদি বলি, আমি অ্যাটমিতে আজকে 1.5 বছর যাবত জয়েন করছি, কিন্তু আমার টিমটা এত বড় করতে পারি নাই। আমি হয়তো সাপোর্ট পাচ্ছি না, কিন্তু আজকে ওই দিনকে আমি একজন ইনভাইটেড পার্সন হিসেবে ওই গ্রুপটায় যখন ঢুকলাম, দেখলাম যে 64টা জেলায় 705 জনেরও মানুষ বেশি মানে জয়েন করছে। একজন আবার 10 জন একজনের মোবাইল দিয়া। এবং তারা যে কিভাবে অ্যাটমিটাকে ভালোবাসে নিছে, মানে অ্যাটমি অ্যাটমি সারাঙে কোরিয়ান ভাষায়, মানে অ্যাটমি লাভ, ঠিক আছে, ভালোবাসি, এরকম যে বলতেছে, মানে তাদের যে কেক কাটার যে একটা মোমেন্ট, সত্যি আমার জীবনে মানে আমি একটা দেশের ইন্ডিয়া থেকে মানে নেতৃত্ব দিয়ে 64টা দেশ জ্বালায় একই টাইমে কিভাবে পসিবল পারে। তো এখান থেকে আমি নিজেও একটা স্পিরিট নিছি। তো আশা করছি আপনারা যে যারা টিম লাইডের লিডার আছে তাদের সাথে এইভাবে করেন, ঠিক আছে।
অবশ্যই সবাই পারবেন, আমিও পারবো, আমরাও পারবো। সে যদি এত দূরে থেকে পারে, আমরা আমাদের দেশে কেন পারবো না? 네, 감사합니다. 그런데 그런데 우리 방글라데시 분들은 그렇게 하면 안 돼요, 지금. 왜냐하면 그냥 케이크만 자르는 게 아니에요. 그분들은 진짜 1년 동안, 2년 동안 해왔던 전체 이제 그 회의 겸 앞에 했던 것들을 다 그 축하하고 본인들이 그 기간 안에 약속했던 걸 해내고 서로 축하하면서 제가 들어와서 함께 축하해 주기를 바라는 그 지나온 시간들의 결과이기 때문에 그냥 우리는 또 우리도 케이크 해줘야지 해서 케이크 자르고 그거는 완전히 다르니까 지금부터 우리 방글라데시 오픈 전까지 열심히 해서 그때 오픈했을 때 여기 계신 분들하고 방글라데시 리더분들하고 자축의 케이크를 그때 자르시면 됩니다. 그래서 제가 그냥 이 말씀은 이런 팀도 있고 저런 팀도 있다라는 것을 그냥 말씀드리는 것 뿐이에요. 네. আমি আজকে এই কথাগুলো কেন বললাম, যদিও এটা আমার সাথে আপনাদের মিটিং এ বলার কথা না, কিন্তু এখান থেকে আপনারা অনেকে শিক্ষা নেবেন। এভাবে 64টা জেলায় অনলাইনে রেখে কেক কাটাটা মূল্যবান নয়, কিন্তু বিষয়টা হচ্ছে কি, 64টা জেলা থেকে অ্যাটমের লিডার বেরিয়েছে। সেখানে মনে করেন যে 500 থেকে 600 লিডার জয়েন করছে। তো প্রত্যেকটা কেউ কেউ এখানে এজেন্টও আছে, মানে পদবি প্রাপ্ত হইয়া রয়েছে। তো বিষয় হলো কি যে ওখান থেকে তারা তারা কি করছে যে আমি যখন তারা সবাই মানে তারা কিন্তু সবাই আমার মিটিং এ ঢোকে নাই। ১ম কিন্তু তারা আমি যে ঢুকবো, আমার যে পরিচিতিটা তারা আগে থেকেই জানতো। যেন আমি ঢোকার সাথে, সাথে তারা আমাকে কংগ্রেট করতেছে। ঠিক আছে? ওয়েলকাম জানাইতেছে। মানে আমি ঢুইকা আমি বললাম যে আমি কোথায় ঢুকছি? মানে মনে হয়েছে যে আমি একটা বড় প্রোগ্রামে ঢুকে পড়ছি। তো এই বিষয়টা এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এটা আমাদের জন্য এটাই ইম্পোর্টেন্ট। এবং আরো একটা বিষয় যে আমরা আমাদের সময় করবো, আমাদের এরকম 64টা জেলায় কেক কাটার দরকার নাই। কিন্তু আমরা 64টা জেলায় যখন আমরা লিডার তৈরি হবো, বিজনেস তৈরি করবো, যখন আমরা পদবিতে পাবো, তখন আমরা পদবি পাইলে যখন মনে হয় আমরা কেক কাটবো, সেলিব্রেট করবো। হ্যাঁ, 예, 우리 이 팀도 월요일 방글라 연합팀도 충분히 폭발할 수 있고 할 수 있습니다. 그리고 제가 이제 세 가지만 하고 마칠게요. 제가 벌써 1시간이 지났네요. 첫 번째, 제가 세 가지 이제 남은 하고 싶은 얘기는 첫 번째, 우리 샤키브 사장님이나 라임 사장님 등 뭐 몽골이든 우즈벡이든 특히 방글라 통역이 정말 준비되어 있고 통역하시는 분이 우리 사업자가 통역을 하면 정말 우리에게는 한국 방글라데시를 이어주는 마인드를 잊고 이 사업 비전을 연결하고 계속 팀을 이어가서 성공까지 끌어갈 수 있는 우리는 이 자본이 있어요. 통역 자본, 인적 자본, 리더 자본. 그래서 정말 이 기회를 놓치지 않고 모두 이 기회에 목표하고 결과를 해서 성공했으면 좋겠습니다. 네, 감사합니다. 제가 앞으로 그렇게 하겠습니다. 네, উনি যেটা 예, বলছে সেটা হচ্ছে, হ্যাঁ, উনি যেটা বলছে যে উনি যদি এখানে অনেকে মনে করেন যে দুভাষী হিসেবে ভালো কোরিয়ান ভাষা পারেন, মঙ্গোলিয়ান ভাষা পারেন বা উজবেকিস্তান ভাষা পারেন। এই লোকগুলো কি করবে যে এই লোকগুলি তাদের তারা কিন্তু একটা অ্যাক্টিভিটিস তাদের আমাদের বিজনেস ডেভেলপের ক্ষেত্রে এই লোকগুলো সবার আগে থাকবে। তাদের সাথে যদি আপনারা তাহলে দেখা যাবে কি, যে যার লাইনে এরা কিন্তু গ্লোবালি বিচরণ করতেছে। ঠিক আছে? এরা বিভিন্ন প্রোগ্রামে জয়েন করতেছে স্পেশাল গেস্ট হিসেবে বা পারফর্ম করার জন্য। তখন যখন দেখবেন যে আপনি উনার আন্ডারে আছেন, তখন কিন্তু ওই লোকগুলি অটোমেটিকলি অ্যাডভান্স হয়ে যাবেন এবং উনার টিমটা খুব তাড়াতাড়ি সফল হবে। যে এই জন্য দেখা যাচ্ছে এই লোকগুলোকে বিশেষভাবে একটু গুরুত্ব দিবেন। এদের কাছ থেকে আপনাদের অনেক কিছু নেওয়ার আছে, এবং তাহলে যদি সফল হন। 네, 예. 반대로 이제 방글라데시 분 지금 리더분들한테 전달해 주세요. 지금 통역이 있고 방글라 현지인 분이 한국말에서 통역하고 한국 리더라고 이어주고 스폰서라고 이어지고 그분들이 앞으로 방글라데시 분들하고 우리 한국에 있는 분들이 지금 대화하는데 오픈하면 성공하잖아요. 그러면 언제 어디서나 만날 수 있고 줌을 할 수 있는 시간이나 기회가 없어요. 그래서 지금 할 수 있을 때 월요일마다 지금 이 시간이 이어져 갈 때 반드시 그때는 정말 이 시간이 중요하기 때문에 시간 지키고 한 분이라도 더 우리를 만나게 해주고 우리도 한 분이라도 더 방글라데시 리더분들을 알아가게 하고 그래서 그 일이 진행되고 그게 누적되고 쌓여서 결과가 나와야 성공이라는 게 있습니다. 네. এই কথাগুলো বললাম যে বিষয়টা হচ্ছে যে
আপনাদের থেকে এরকম অনেকে বের হবে যে তারা কোরিয়ান ভাষা পারে, আবার কেউ বাংলা পারে, আমরা বাংলা পারি না, আমরা কোরিয়ান পারি। তো দেখা যায় আমরা যে ভাষা পারি ওই ভাষায় আপনাদেরকে হেল্প করবো, আপনারা আমরা আমাদেরকে হেল্প করবো। যে এই বিষয়টা কেন মনে করেন যে দেখেন এই লিডার গুলো আমাদের কাছে আরো বেশি স্পেশাল এবং আরো বেশি মনে করেন যে অগ্রাধিকার প্রাপ্ত, যদিও সবার জন্য সমান। তো দেখা যাচ্ছে কি এই লিডার গুলো অবশ্যই আমাদের সোমবারের মিটিং মাস্ট জয়েন করবেন। ওখান থেকে দেখা যায় আপনার একটা টিম কিভাবে আলাদা করা যায়, বড় করা যায়, ঠিক আছে, তাকে নিয়ে আপনার জন্য আলাদা একটা টিম করে দিব, ঠিক আছে, এবং ওইভাবে আপনাকে আলাদাভাবে মানে আপনাকে স্পেশাল ভাবে গাইডলাইন দেওয়া শুরু করব। ঠিক এরকম যদি আপনাদের থেকে বের হয়ে যায় 어버শ্ব이 আপনারা জানাবেন এবং সোমবারের টিমটায় অবশ্যই তাদেরকে নিয়ে আসবেন এবং পরিচিত করাই দেবেন। 예, 네. 우리 방글라데시 리더분들은 이제 우리와 월요일마다 만나는 시간들이 28번에서 30번까지가 최정이에요. 그 이상은 이제 왔다 갔다 해야 되고, 이제 리더들이 선발이 되면 또 그 리더들이 그룹이 커지면 우리가 지금 월요일마다 계속 이렇게 하고 있는 시간이 이제 28번에서 30번이 끝이에요. 정말 그 시간, 그 기회를 절대 놓치지 마세요. এখন যেটা বলা হচ্ছে যে এখন আজকের যে মিটিংটার কথা বলা যায়, এখানে আজকে দেখেন 26 থেকে বড় যে 30 জন, এখানে এত বেশি পার্সনের দরকার নাই। আমরা যদি এই 30 জন লিডার থাকি, তো এই 30 জন লিডার থেকেই লিডার যারা এরপরে জয়েন করবে বা যাদের ইচ্ছা হবে থাকলো, তো চলে গেলে চলে যাক, কিন্তু আমরা যদি এই 30 জন থাকি এখান থেকে 30টা টিম হবে। তো আমাদের এখন কিন্তু আর অন্যদিকে সময় দেওয়ার মতো সময় নাই। এখানে লিডাররাই এখন মনোযোগ সহকারে স্টার্ট করেন, ঠিক আছে, এনাদেরকে নিয়ে আমরা সফলতার পথে চলতে থাকি এবং এখান থেকে আবারও বের হয়ে যাবে গ্রুপ। তো ওই লক্ষ্যে যারা আছে মাস্ট মানে এই মিটিংটায় থাকবেন লিডাররা। 이제 방글라데시 팀들이 다 각자 커질 거예요. 커지면 그때 지금 초대하지 못하고 지금 맨날 들어오라도 안 들어오시는 분들이 그때 막 팀들이 커져서 각자 세미나하고 이제 신규를 넣어줄 수, 형제 라인에 신규를 넣어줄 수 없을 때, 그때 월요일 방글라데시 중 이름 세미나 없어요? 왜 세미나 안 해요? 그때 그러고 들어오시면 이미 그때 지금처럼 해줄 수 있는 게 아니에요. যেটা বলছে যে আপনারা যে থেকে যে মনে করেন যে আপনারা যে রীতিমতো লিডার গুলো যে মাস্ট এখানে 30 জন থাকবেন, আজকে যারা জয়েন করছেন এখান থেকে আরো 2 জন, এই লিডার গুলো নিয়ে মানে এখন ফাইনাল স্টেপে তাদেরকে ইনকামটা কি করে করা যায় এইভাবে তাদেরকে ফাইনাল গাইডলাইন দেওয়া হবে। আর মনে করেন যে কে আসলো কে গেল ওইসবের দিকে দেখবো না। এখন দেখা গেছে আপনার থেকে একটা টিম হয়ে গেছে, তখন আপনার টিম গ্রুপটা আলাদা করে দিব। তো দেখা যাচ্ছে কি এখান থেকে আবার মনে করেন যে অনেকে আবার আপনার টিমে জয়েন করবে বা অনেকে জয়েন করে ছেড়ে গেছিল, তখন তারা কিন্তু জিজ্ঞেস করবে সোমবারে না মিটিং হয়তো, তো এখন এরপরে আর ওদের দিকে ঠিক ফোকাস করবো না, এখন অনলি লিডারদের দিকে ফিট ফোকাস করবো, লিডারদের নিয়ে ভাববো, লিডারদের নিয়ে ওদের সফলতার জন্য ইনকাম কি করে করা যায় ওর জন্য আগাবো আর কি। 그래서 그렇게 되려고 하면, 세 번째, 그렇게 되려고 하면 왜 우리가 많은 사람한테 가입이 없으니까 전달을 많이 하고 가입을 주제로 쫙 계속 내리라고 하면요. 많은 사람한테 이 정보를 알리고 그분들이 많이 듣게 하고 그 중에서 내가 선택을 했다면 그분도 나를 선택하고 나도 선택했다면 그분들은 책임감 있게 기다릴 수 있어야 돼요. 자, 네. 오늘처럼 안 들어왔어. 그러면은 맨날 들어온 사람들이 안 들어오면 들어오라 해야 되겠지만 들어오라 했는데 처음 들어왔는데 안 들어와. 그러면 기다려 주셔야 돼요. 그리고 만났는데 또 약속을 어겼어. 그리고 뭘 하기로 했는데 안 했어. 그러면 처음에는 정말 10번은 기다려주고 아마 100번까지도 기다려줄 수 있어야 돼요. 내가 정말 그분을 선택했다고 하면, 그분도 나를 선택했다면. 그리고 그 알아감을 빨리 이해를 시키세요. 그리고 그 많이 알려가지고요. 그런 분을 나랑 같이 열심히 할 사람을 두 분을 빨리 찾으세요. 많이 알리면 빨리 찾게 돼 있고요. 찾았다고 하면 책임감 있게 나의 선택을 후회하지 말고 그분이 나를 선택한 걸 후회하지 말고 기다리실 줄 알고 때로는 정말 좋은 얘기도 할 수 있어야 되고 때로는 우리가 조언도 할 수 있어야 되고 때로는 재칙도 주고 당근도 주고 그러면서 끝까지 책임질 수 있는 사람을 내가 찾았다면 함께하는 시간을 자주 가지시고 그것을 해서 처음부터 끝까지 그분이 처음 들어와서부터 알아가고 점점 커져갈 때까지 기다려주고 빨리 땡겨도 주고
모든 오만 일을 갖가지 일을 다 해보세요. 그러고도 100번을 했는데도 안 되면 그냥 순서대로 다음 사람 찾고 다음 사람 해서 빨리 두 명을 찾아서 함께 4시간을 함께하는 사람을 찾으면 반드시 이루어집니다. যেটা বলছে সেটা হচ্ছে যে আপনাদের দিকে আমাদের ফোকাসটা এখন লিডারদের দিকে সবথেকে বেশি থাকবে এবং এই লিডারদের জন্য মনে করুন এখন দেখা যাচ্ছে একজন লিডার মনে করেন যে রীতিমতো মনে করেন যে এই মিটিং এ জয়েন করতেছেন। আসলে মিটিংটা জয়েন করবেন কি আপনার সাথে আপনি জয়েন করবেন, আমার সাথে আমি জয়েন করব। ঠিক আছে? তো এখান থেকে যেহেতু আপনাদের বাসায় যেয়ে তো আপনাদেরকে নিউজ দেওয়া পসিবল না। ঠিক আছে? এখন বিষয় হলো আপনার সাথে আমার সম্পর্কটা কিভাবে ভালো হবে? আপনার সাথে আমার সম্পর্কটা যত ভালো হবে তত আমাদের বিজনেসটা ডেভেলপ বেশি হবে। আপনি বেনিফিটেড হইলে আমি নিজে উপর থেকে বেনিফিটেড হবে। লক্ষ্য এটাই যে আপনাকে সফলতার জন্য আমাকে হেল্প করতেই হবে এবং আমি করব। এবং বিষয়টা হচ্ছে যে আমি শুধু আপনাকে ডাকতেছি ১ বার, ২ বার, ৩ বার ঠিক আছে? কিন্তু আপনার কোনো ইন্টারেস্ট নাই। আপনি আসতেছেন না। আপনার যেমন ৬:৩০ মিটিংটা আপনার কোনো ওই বিষয়ে একটা কোনো প্ল্যান থাকে না। আজকে বিয়ে, আজকে মনে করেন কারো জন্মদিন বা আজকে বলতেছেন যে কারো এভাবে আসলে হয়তো হবে না। ঠিক আছে? আপনার জন্য আমি ১ বার, ২ বার, ৩ বার, পরে যদি ১০ বার বা ১০০ বার পর্যন্ত ট্রাই করব। এরপরে দেখা যাচ্ছে আপনি আসতেছেন, যাইতেছেন তখন এভাবে কিন্তু আপনারও হবে না, আমারও হবে না। তখন আমি চিন্তা করব কি, তখন আপনারা বা আমার জায়গা থেকে লিডার গুলোরা তারা চিন্তা করবেন যে না আমার এতগুলো দরকার নাই। আমার সাথে থাকবে, আমার সাথে যাবে জাস্ট ২ জন। আমার ডানে বামে ২ জন হইলে হবে যে আমাকে বুঝবে, আমার বিজনেস কে বুঝবে, আমার সাথে লাস্ট পর্যন্ত যাবে। তোমরা দাঁড়ায় দিয়া মনোযোগ সহকারে প্রত্যেকদিন বিজনেস স্টাডি, প্রত্যেকদিন এটা নিয়ে স্টাডি, কোনদিন প্রোডাক্ট নিয়ে স্টাডি, কিভাবে সফল হওয়া যায় প্রত্যেকদিন তার সাথে টাচ করেন, একটা প্রেমের সম্পর্ক করেন। ঠিক আছে? ওই ২ টা থেকেই ২ জন মেম্বার থেকেই দেখা যায় মানে সে লোকটা হইতে আপনার সাথে শেষ পর্যন্ত যাবো, মুখে নয় কাজে। কারণ এখন আর ওই সময় নাই ফোকাস দেওয়ার। তো দেখা গেছে যে ওই লোকগুলোর সাথে যখন আমরা রীতিমতো মনে করেন কমিটমেন্ট করতে থাকবো বা আগাইতে থাকবো, অবশ্যই ওই ২ জনের থেকে আরো অনেক বেশি মনে করেন যে মানে আপনাদের লিডার হয়ে যাবে বা মনে করেন যে মেম্বার হবে, ইউজার তৈরি হবে এবং ইনকামও তৈরি হবে। তবে অবশ্যই মনে করেন করব না এমন না। থাকার মতো, যাওয়ার মতো ধরতে হবে এরকম। 예, 성공에는 법칙이 있는 게 맞습니다. 저는 그 법칙이 보이기 시작했고, 아직도 부족한 게 많지만 저는 보이기 시작했어요. 그리고 봤고, 그것을 검증을 했습니다. 그래서 지금 방글라데시는 복 만났어요. 방글라데시 리더분들, 스폰서님들 복 만났어요. 하지만 그것을 만드셔야 돼요. 왜 복을 만났냐면, 제가 지금 몽골을 오픈 전부터 준비해서 오픈을 했잖아요. 네, 너무너무 저는 만족합니다. 그리고 우즈베키스탄이 또 오픈해요. 11월 중순에. 그러면 몽골도 열심히 오픈 준비해서 우리가 오픈을 같이 했고, 우즈베키스탄도 준비하고 지금 하고 있습니다. 매일 하고 있습니다. 하고 있고 네. 11월에 오픈할 거고, 그 다음이 네. 방글라데시예요. 그래서 그 수많은 시간들을 투자하고 그 엑기스를 방글라데시에서 쏟아부을 건데, 여러분들이 손을 잡고 함께 해주시면 엑기스만 남는 방글라데시는 다른 나라보다 더 크게, 더 좋게, 더 뿌리 깊게 내리실 거예요. 우리는 그것을 할 수 있고 해내야만 됩니다. 여러분들, 네. 방글라데시, 한국, 화이팅! রাইটিং। তো উনি যেটা বলছে যে আপনি মানে শেষ করে দিব এখনই। তো বিষয়টা হচ্ছে কি আমি অনেক কিছু জানি এবং মনে করেন এখনো আমার সেই লক্ষ্যে আমি পৌঁছাইতে পারিনি। এইজন্য আমার মাইনাস অনেক আছে। ঠিক আছে? কারণ ওই লক্ষ্যে যাওয়ার জন্য এখনো তো আমি ওই পর্যন্ত সফল হই নাই। তো এজন্য দেখা যাচ্ছে কি আপনারা আমার যতটুকু আছে আমি আপনাদেরকে উজাড় করে দিব। তো এই উজাড় করাগুলো যদি আপনারা নিতে পারেন এবং ওই অনুযায়ী সফল মানে করতে পারেন, মানে পরিশ্রম করতে পারেন তখন দেখা যাবে আপনারা আমার থেকে তাড়াতাড়ি সফল হবেন। যদি বয়সের দিক দিয়ে শুরু করেন দেখেন আপনারা আমার থেকে অনেক ছোট। আমি যে বয়সে ইম্পেরিয়াল মাস্টার হবো বা এই পর্যায়ে আপনারা তার আগে হবেন। ঠিক আছে? এটাই হচ্ছে একটা ক্যালকুলেশন। যদি আপনারা এখন থেকে শুরু করেন তাহলে দেখা যাচ্ছে যে কি হবে? হবেটা হলো যে আপনারা যে সফলতার হইলেন যেটা হচ্ছে যে অন্যান্য দেশগুলো থেকেও মনে করেন যে আরো আগে আরো ভালো প্রস্তুতি এবং আরো ভালো অ্যাচিভমেন্ট আপনাদের থাকবে এবং এই লক্ষ্যে আপনারা এখন থেকে মনোযোগ সহকারে কাজ করেন এবং আপনাদেরকে যাবতীয় যত গাইডলাইন দেওয়ার আমি দিব এবং বাংলাদেশী যারা আছেন সময় একেবারেই নেই এবং অবশ্যই মনের মধ্যে জোর নিন এবং স্পিডে কাজ শুরু করেন। ফাইটিং মানে প্রস্তুতির 예, জন্য মনোযোগ নিয়ে 마지막으로 공지 하나 드릴게요. 우리가 방글라데시 현지 리더
어, 지금 연습하고 있거나 준비하고 계신 사회자, 강사, 센터 리더, 일단 그리고 방글라데시 단톡에 방글라데시 회원들을 대표해서 그 본사하고 리더들하고 방글라데시 현지 리더하고 대표해서 들어오실 채팅 그룹방을 만들 거예요. 본사에서. 그래서 거기에 초대되실 분들하고 어떻게 그 좌우를 어떻게 할 것인지 이런 회의를 해야 되니까 한번 방글라데시 관련해서 방글라데시를 진행하고 있고 계획이 있는 분들은 리더분들은 일단 먼저 오프라인으로 한번 만날 시간을 한번 가져야 됩니다. 가져야 되고 1호, 2호, 3호 센터가 1호 이종호 국장님 지금 센터 준비하고 엊그제 들었는데요. 1호, 2호, 3호 오픈하는 센터에 대해서 제가 프로모션을 어마어마하게 걸 거예요. 1호, 2호, 3호 센터에. 그래서 근데 그 센터 그냥 오픈만 하면 안 되잖아요. 그 센터가 오픈했을 때 반드시 성공을 해야 돼요. 그래서 그것을 하고 우리가 회의를 하고 확정이 되면 센터 준비하고 오픈할 때 우리가 제품을 어마어마하게 깔아줄 거예요. 그렇지만 준비되지 않는 분들한테는 1호, 2호, 3호에 해당이 먼저 오픈하더라도 그런 회의나 준비가 되지 않으면 그게 독이 돼요. 그 프로모션이. 그래서 심사숙고해서 할 거고요. 사회자, 센터 리더, 그 다음에 리더스 클럽 들어가실 분, 그 다음에 강사분들, 그리고 그런 거 못해도 거기서 오픈하자마자 나 그 아무것도 못하는데 오픈하자마자 그룹이 많아가지고 오토 세일즈 마스터, 다이아몬드 마스터 할 수 있는 분, 샤론 교수 할 수 있는 분을 명단을 주시면 그분들은 강의를 못해도 사회를 못 봐도 센터를 안 내도 그분들 위주로 먼저 사업을 진행시킬 거고요. 그 다음에 거기 대표하는 리더 그룹에 초대를 해드릴 거고 그러면 좋은 점은 뭐냐면 정보도 빠르고 정확한 정보 그냥 막 정보 날리면 안 돼요. 정확한 정보 그리고 우리와 긴밀한 협조에 의해서 오픈하자마자 그분이 최고 샤론 로즈 마스터를 갈 수 있고 최저 오토 세일즈 마스터를 갈 수 있는 그런 연합 작전을 한번 우리가 해봤던 거를 그대로 한번 여기도 너무너무 괜찮아요. 그래서 한번 해보려고 합니다. 제가 몽골 우즈벡을 그렇게 하고 있는데요. 잘 돼요. 그래서 한번 우리 샤키브 사장님하고 라임 사장님이 한국말 되시니까 혹시 또 통역하는 분이 있으면 또 많이 추천하세요. 그렇게 해서 한번 조만간 모임을 10월 중에 모임을 한번 갖도록 하겠습니다. 협조해 주시기 바랍니다. 네, 감사합니다. 제가 전해드릴게요. 전장님, 예, 방글라데시 마무리 찾아내 좀. 주셔야 돼요. 네네네। উনি যেটা বলছেন যে আমাদের এখন কিন্তু আপনাদের আমরা এরকম চঞ্জাংনি মাইকে আমাদের আমাদের উনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে আমাদের যে মনে করেন যে এই লিডার যারা আছে এই লিডার গুলোর মধ্যে এখন যেহেতু বাংলাদেশে ওপেন হয়ে যাবে তো আমরা এরকমই একটা গ্রুপ করবো 자디야 ওই লিডার 마이크 오프. উনি যেটা বলতেছে যে আমাদের লিডারদের মধ্যে আমরা এখন থেকে কি করব যে আমাদের লিডারের মধ্যে কেউ বাংলাদেশে সেন্টার করবেন এরকম প্রস্তুতি আছে আবার কেউ মনে করেন যে আমি বাংলাদেশে ওপেন হওয়ার পরপরই সেলস মাস্টার হবো বা শেয়ারন রোজ মাস্টার বা ডায়মন্ড মাস্টার এরকম হয় এরকম প্রস্তুতি চলতেছে এবং আমি মনে করেন যে আবার কেউ জানে কেউ মনে করেন সবাই তো আর সবকিছু জানে না আবার মনে করেন যে কেউ জানে যে আমি প্রোগ্রাম ভালো চালাইতে পারি যে যেরকম একটা জুম মিটিং ভালো কন্ট্রোল করতে পারি আবার কেউ মনে করেন যে প্রোডাক্ট ইন্ট্রোডিউসিং ভালো পারে কেউ কোম্পানি ইন্ট্রোডিউসিং এরকম ভালো পারে বা ঠিক আছে অন্য কিছু না লাগবে না ঠিক আছে আবার কেউ দেখা যাচ্ছে যে আপনি মানুষের সাথে ভালোভাবে কথা বলে এরকম এগুলো হচ্ছে লিডারের লক্ষণ এবং এগুলো একটার পরে আবার আরেকটা এসে পড়বে দেখা যাচ্ছে এরকম লিডার গুলো যারা আছে আবার কেউ মনে করেন যে বিভিন্ন দেশের ভাষা জানেন ঠিক আছে তো এই লিডার গুলো যখন মনে করেন যে বের হয়ে যাবে বা আপনারা যারা যে যেটা করতে চাইতেছেন এরকম একটা লিস্ট এরকম একটা লিডারদেরকে নিয়ে আমরা আলাদা একটা মিটিং করবো এবং যেটা মনে করেন মালয়েশিয়া মঙ্গোলিয়াতে এরকম হচ্ছে যে ওখানে শুধু জাস্ট অন্য কেউ না এরকম এক্সপার্ট লিডার গুলো মনে করেন যে আপনি হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমি তো এটুকুর সাথে যাওয়ার ইচ্ছা আছে আমি কিছুই পারি না সমস্যা নাই আপনার যদি মনোবল ঠিক থাকে তো আপনি আমাদেরকে জানান ঠিক আছে আমি আপনাদেরকে নিয়ে এরকম একটা গ্রুপ করব ওই গ্রুপটার সময় সেট করে আমরা আগামী বছর থেকে একটা মিটিং শুরু করব যে মিটিংটাই মনে করেন যে গ্লোবালি সব ধরনের শুধু লিডাররা থাকবে এবং লিডাররা কিভাবে বিজনেস করতেছে মত বিনিময় হচ্ছে এইসব বিষয়ে কথোপকথন হবে তো আপনাদেরকে আমার বলার উদ্দেশ্যে আপনাদের প্ল্যান
যারা যাবেন মানে মাস্ট করবেন, লিডিং এ যাবেন বা বিজনেস করবেন, তো তাদের অবশ্যই আপনাদের আপলাইন স্পন্সরদের সাথে এখনই আপনি ওইভাবে কথা বলেন ফ্রিলি, ঠিক আছে? এবং প্রস্তুতি নেন এবং ওই হিসেবে আমরা গ্রুপটা তৈরি করব। 네. 예. 프로모션은 준비된 분한테는 덕이 되고요. 준비되지 않은 분들은 독이 되기 때문에 우리가 그 팀하고 의논해서 정말 그분이 준비가 됐고 잘 할 수 있는 분인지 해서 그 조직이 어쨌거나 조직 성장을 하기 위해서 해야 됩니다. 네. 그것을 제가 যেটা 하겠습니다. হ্যাঁ, যেটা আরেকটা কথা বলতে যে অনেকে দেখা যাচ্ছে যে আপনাদের দেশের থেকে আপনারা মনে করেন যে এরকম সেন্টার দিবেন। তো আপনার তো সেন্টারটা খালি দিলে হবে না। সেন্টারটা পরিচালনাও তো করতে হবে। এরকমও তো আপনার থাকতে হবে। ঠিক আছে? দেখা যাচ্ছে একটা সেন্টার দিলে কিন্তু মনে করেন যে আপনার ওইখানে মোটামুটি ইনভেস্ট করতে হয়। তারপরে দেখা যাচ্ছে কি যখন আপনি একটা সেন্টার দিবেন কিন্তু আমার লাইনে যখন আমার ওই গ্রুপে যখন আপনারা থাকবেন তাদেরকে আমি স্পেশালি এরকম একটা প্রমোশন দিব যে প্রমোশনটা দেখা যাচ্ছে আমি বিমান দিয়া মানে তার জন্য একটা মানে এমন কিছু প্রোডাক্ট পাঠাইবো মানে তার যে মানে স্যাম্পল সাজাই দিব আমি প্রোডাক্ট দিয়া এরকম কোন প্রোডাক্ট মানে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি এটা কি করব। তো সুতরাং এটা আপনাদের জন্য একটা লুফে নেওয়ার মতো একটা প্রমোশন। কিন্তু এখন একটা বিষয়টা হলো যে যারা সেন্টার দিবেন তাদের বিষয়ে এরকম যদি আপনাদের কেউ থাকে বা আপনাদের মধ্যে হয়ে যায় পরে তো অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, 제가 오늘은 핸드폰으로 해가지고 4명밖에 안 보이거든요. 김수현 사장님, 이병재 사장님, 샤키브 사장님 저밖에 안 보이는데 혹시 박현규 국장님 들어오셨어요? 있어요. 아, 낙지는 아니. 네네네네. 아니요. 박현 아니, 국장님 안 들어오셨어요. 없어요. 아, 네. 네. 알겠습니다. 지금 몽골 아. 미팅 중이어가지고. 그러시구나. 네. 이 시간에 꼭 알겠습니다. 그러네. 전장님 네. 시간이 좀 맞춰야 되는데요. 네. 네. 저 끝내라고? 가라고? 네, 아니고 지금 이 사람들이는 빠져요. 자꾸. 네네네네. 지금 네. 근데 더 많아졌어. 25명이야. 네. 전장님 마이크 끼우세요. 전장님 마이크 끼워주시고요. 네, 또 আজকে 잠시만요. তো আজকে যে প্রোগ্রামটা মানে আপনারা শুনলেন ঠিক আছে এবং এটা টোটালি বাংলাদেশ নিয়ে প্রোগ্রামটা যারা ঠিক আছে তো এটা কিন্তু আজকের দেখেন আরো সময় যে প্রোগ্রাম গুলো হয় আজকের প্রোগ্রামটা কিন্তু টোটালি বিষয়বস্তু আলাদা মানে বুঝতেই পারতেছেন যে আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি ঠিক আছে তো এখন আমাদের সময় নাই ঠিক আছে তো এখন আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন আপনাদের আপলাইন স্পন্সরের সাথে রীতিমতো কন্ট্যাক্ট করে কিভাবে আপনাদের হেল্প করবেন কিভাবে আপনারা আগাবেন ঠিক আছে এখন ইনকাম করার সময় কয়েক মাস তো ওইরকম ভাবে করেন আর কি ঠিক আছে তো কারো কিছু কোনো বলার আছে বা কোনো প্রশ্ন বা তারে কোনো ধন্যবাদ দেওয়ার থাকলে একটু মাইকটা অন করে আপনি করবেন। হ্যাঁ, দিতে চাই যে ম্যাডাম এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য এবং তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমি চাই খুব